এই দুনিয়ার ময়দানে এইসব জালেমেরা যখন আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরে চলে যায়, ওরা ইসলামী নিয়ম নীতির জ্ঞান, ইসলামী নিয়ম নীতি আর ওইভাবে বোঝে না, কোরআন হাদিস কি বলে ওইভাবে আর বোঝে না, যদিও তারা মুসলমান হয় হোক না কেন। নিরপরাধ মানুষগুলো নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। দ্বীন আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে 13 বছর কারাগারে পড়ে থাকে, আমরা কিছুই মনে করছি না। ৫০,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে সম্মানিত মানুষদের কি কোনো সম্মান আছে? 50 বছর কোরআনের তাফসীর করে কি সম্মান দিতে পারলেন? 13 বছর জেলখানা, এটা কি সম্মান হলো? লোকটার সঙ্গে আপনি জুলুম করলেন, অবিচার করলেন, কি জবাব দেবেন কিয়ামতে? ওইটা হিসাব করে মরেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কাইদাকুন্না আযীম। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাউন্ড বাড়ান, সাউন্ড সুবহানাল্লাহ ইল্লা মা আলামতা ইন্নাকা আলিমুল হাকিম। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আইনদীপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মমিন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সরওয়া, চেয়ারম্যান 14 নং, আপনাদের খুব পরিচিত মানুষ। একসঙ্গে বসে আমি খাবার খেলাম। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামকে সব সময় যতগুলো মানুষের দায়িত্ব তার মাথার উপরে, এ দায়িত্বের সঠিক হক যেন আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি আসতে পারেনি না। মাহফিল পরিচালনায় আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা মোহাম্মদ শোয়েব হোসেন বিশ্বাস। আমার আগে যিনি কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী, গাংনী মেহেরপুর। যত আলেম কথা বলেছে সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের আয়োজনে মনে হয় মন খারাপ করে বসে আছে। মন খারাপ, রাগ আছে কারো? পৃথিবীতে কোরআনের জন্য, ইসলামের জন্য যত বেশি আনন্দ করতে পারবে, আর এই আনন্দটা যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনের নিয়ম নীতি দিয়ে হয়, যতক্ষণ করবেন ততক্ষণ নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বরকত যিনি দেবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুনিয়ার মানুষ আজ এইগুলো নিয়ে আনন্দ করতে পারে না। দুনিয়ার মানুষেরা এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই। ও খাই দায় দিন পার করছে আর বিড়ি টেনে একাধারে চলছে। এক কথা বলে না কেন? এরকম মানুষ এই দুনিয়ায় নেই। আছে মানে আমরাই, আছে মানে বাইরে যাওয়া লাগবে। আমরা অনেক মানুষ এই কাতারে আছি। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েই যাবে। একটা সময় ছিল দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার ময়দানে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তারা হচ্ছেন নবী আর রাসূলেরা। নবী আর রাসূল এখন কি দুনিয়ায় আছে? জবাব দেয়া লাগবে, এখন কি দুনিয়ায় আছে? তাহলে দায়িত্ব কার? শুধু হুজুরদের? শুধু হুজুরদের? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস, একটা আয়াত, একটা ব্যাখ্যা আপনার যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। আজ মিলিয়ে দেখেন তো ভাই, এই দুনিয়ার ময়দানে কোরআন এবং হাদিসের কথা হুজুরিরা বলতে গিয়ে মাইর খায়, নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আজ মুসলমান ভাই ভাই হওয়ার পরেও আমরা কোনো প্রোটেস্ট, কোনো প্রতিবাদ, কোনো কিছুই করতে পারি না। এক কথা বলে না কেন? নিরপরাধ মানুষগুলো নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। দ্বীন আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে 13 বছর কারাগারে পড়ে থাকে, আমরা কিছুই মনে করছি না। কিয়ামতে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনি ধরা খাবেন তো আল্লাহর কাছে। কারণ এই দায়িত্ব শুধু আলেমদের না, এই দায়িত্ব সবার। প্রত্যেকটা মানুষকে কোরআনের তাবলীগ করা ফরজ। আজ আমরা যে কোনো বিষয়ে, ইসলামী নিয়ম নীতির ক্ষেত্রে যে কোনো বিষয়ে, কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামের বিষয়ে উল্টা পাল্টা যদি কোনো কথা বলে, এই দেশের সবচাইতে বেশি হুজুরেরা প্রতিবাদ করে। এক কথা বলে না কেন? কেন? আপনাদের ধর্ম ইসলাম না? আপনি মুসলমান না? জবান দিয়ে বলছেন না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান। কি মুসলমান? আজও আপনি আল্লাহর বিধান প্রচারের ক্ষেত্রে, আজও আল্লাহর বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি মাথা নত করতে পারলেন না। আপনি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনার ফ্যামিলিগত দিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটা জায়গায় পর্যন্ত আপনি পদক্ষেপ নিতে পারলেন না। আপনার মুসলমান দাবি করাতে লজ্জা থাকা দরকার। আমরা এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ আছি কোরআনের আয়াত একাধারে অস্বীকার করে যায়। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে একটা ব্যাখ্যা, সুন্দর করে একটা তথ্য নোট করে দিয়েছে। দুনিয়ার ময়দানে নবী রাসূলেরা এসেছিল, 2টা দিনের দাওয়াত, 2টা মূল উদ্দেশ্য তাদের এই জমিনের ময়দানে ছিল, 2টা টার্গেট তাদের ছিল। সূরা নাহল 16 নাম্বার সূরা, 14 নাম্বার
পারার 36 নম্বর আয়াত, খুবই পরিচিত একটা আয়াত। দেখি তো আল্লাহ এই আয়াতের মধ্যে নবী রাসূল যারা ছিল তাদের কি মিশন, কি হাতিয়ার আমার আল্লাহ নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন, আমার যত নবী যত রাসূলেরা গিয়েছিল তাদের মেইন টার্গেট, তাদের মেইন উদ্দেশ্য ছিল দুইটা। আনি উবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই দুনিয়ায় আজ আপনি আয়াত পড়ার পর পরে সুন্দর ব্যাখ্যা করে দেন, দলিল করে দেন। জাতির সামনে ব্যাখ্যা করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে আপনি সুন্দর করে একাধারে বলে দেন ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ভালো কাজ একটা একটা করে আপনি সুন্দর করে করে ব্যাখ্যা করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মানতে গিয়ে নবীজি শুধু নামাজ রোজাটাই বোঝায়নি, একমাত্র একত্রবাদের খোদার ইবাদত হবে, তার মানে এই জমিনে সৃষ্টি যার আইন চলবে তার, এইটা প্রতিষ্ঠিত করা নামাজ যেমন ফরজ ওই রকম ফরজ। আজ আমরা এর থেকে দূরে। কি জবাব দেবেন একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করেন। কোরআনের আয়াত তো আমার সামনে, সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। আল্লাহ পাক বলেন, হে নবী, অবশ্যই অবশ্যই আপনাকে এবং আপনার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব কোরআন মানা হয়েছিল কিনা। এই ব্যাপারে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, আরে আয়াত অনুযায়ী যদি আপনার এই জমিনে কর্মসূচি না হয়, আল্লাহর জমিনে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, লড়াইয়ের জন্য সংগ্রাম যদি আপনার না হয়, কিয়ামতে আপনাকে জবাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না, আপনি ধরা খাবেন তো আল্লাহর কাছে। আমরা ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এইগুলোর মধ্যে একাধারে সুন্দর করে সীমাবদ্ধতা রেখে দিয়েছি। এইটা যে কায়েম করা লাগবে, এটার ক্ষেত্রে অনেক মানুষ বলে হ্যাঁ এ তো রাজনৈতিক বিষয়, কথা বলে টাকা রাজনৈতিক বিষয় বলে কাটিয়ে দেয়। অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের প্রথম নাম্বার মিশন, তাদের প্রথম নাম্বার টার্গেট ছিল একমাত্র ইবাদত হবে কার। নবীজি যখন দিনের দাওয়াত দিতে দুনিয়ায় এসেছিলেন 40 থেকে 63 এই 23 বছর তিনি যখন একাধারে দিনের দাওয়াত প্রচার প্রসারণা চালাতে গিয়েছিলেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি ভালো করে বোঝেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 63 এই 23 বছর দিনের দাওয়াত প্রচার প্রসারণা করতে গিয়ে যাদের দাঁড়ে দাঁড়ে যাদের কাছে আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তারা কি একটাও মুসলমান ছিলেন? আরো জোরে বলেন, একটাও কি মুসলমান ছিলেন না? ওই সময়ের মধ্যে তারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যেন আয়াত পড়ার পর পরে সুন্দরভাবে বুঝে ফেলি আমাদের একজন রব, তিনি কে? আরো জোরে বলেন, এটা যেমন আমরা সুন্দর করে বুঝে ফেলি। ওই জামানার ওই সময়ের মানুষগুলো রব বলতে বুঝতো তারা সূর্যকে, রব বলতে বুঝতো তারা অগ্নি পূজাকে, রব বলতে বুঝতো তারা গাছের পূজা, মাছের পূজা, একাধারে হারাম যত দিক আছে সবগুলোর কাছে তারা মাথা নত একাধারে করে যেত। ও বাংলার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, এত কায়দায় তাফসীর মাহফিল, এত কায়দায় ওয়াজ মাহফিল বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে সুন্দর করে করে করা হয়। যাদের সামনে ওয়াজ করা হয় দিন কায়েমের আন্দোলন করার জন্য, একটাও কি হিন্দু? একটা
কি বৈধ? যারা বসে থাকে ওরা কি? ওরা মুসলমান। আপনার বিবেকটা গেল কোন জায়গায়? কোরআনের আয়াত আপনি মানেন না, আপনি কিসের মুসলমান দাবি করেন? হ্যাঁ, আপনি কিসের মুসলমান দাবি করে আজও বসে আছে? মুসলমানের দাবি করে কোন লাভ নেই, কারণ মুসলিম শব্দটা আত্মসমর্পণকারীকে বোঝায়। আল্লাহর বিধান, ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার কাজে দুনিয়ার কোন মানুষ যদি বলে ওটা হারাম, ওর ইমানে ভেজাল আছে, ওর ইমানে ভেজাল আছে, ও কশিনকালেও জান্নাত পাবে না। ও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবি সাইদ। আল্লাহ, আমার ব্রেন বুদ্ধি মগজ এটাকে যদি আমি কাজে লাগাতাম, আজকে আমার এই সাইর নামক জায়গার মধ্যে আশা লাগতো না। আমি আপনাকে দলিল বলছি, লিখে নেন। সূরা মুলক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকু 10 নাম্বার আয়াত। আপনি আপনার জবান দিয়ে ওই দিন বলবেন, আল্লাহ, আমার ব্রেন বুদ্ধি মগজটা যদি কাজে লাগাতাম, আলেমদের কথাগুলো যদি মানতাম, আমার আজকে এই সাইর নামক জায়গায় আসা লাগতো না। একটাবার চিন্তা ভাবনা করে দেখে, মসজিদে আযান হলে কত সুন্দর নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে যান, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক বলেন, তুই আমাকে রব বলে ডাকিস, আমার কাছে মোনাজাত করে বলিস, অকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি বাঁচাবো তো তোকে জাহান্নাম থেকে। তবে কন্ডিশন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। বলেন না আল্লাহু আকবার। আমি তোকে তো বাঁচাবো, এই বাঁচানোর জন্যই আমি তোকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি। সেই ব্যবসার সন্ধানের নাম হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সৃষ্টি যার আইন চলবে তার। আজকে আল্লাহর আইন চলে, আজ চলে। যারা দাওয়াত দিতে যায়, যারা বলতে যায়, যারা প্রসারণা করতে যায়, ওরাও মাইর খায়। এই কথা বলে রাখেন, একাধারে মাইর খেয়েই যাচ্ছে মাজলুম এই আলেমেরা। তারপরেও দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত বন্ধ করে দেয় না, কারণ ওদের জানা আছে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, রাতের অন্ধকার। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছে কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বলছে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি আমার রব, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার ঈমানদাররা বিপদে যদি পড়ে যায়, নবী ইউনূসকে যেমন আমি হেফাজত করেছি, আমার ঈমানদাররা আনি উবুদুল্লাহ এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বিপদে পড়ে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, ওদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ওই রব আজকে আছে না? আছে না? আছে না? কিন্তু আমরা কি করি? আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, হযরতে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার ময়দানে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে তাদের মিশন, তাদের হাতিয়ার এক নম্বরে ছিল একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এখন আপনার কাছে আয়াত পড়ার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ইবাদত বলতে নামাজ রোজা যেরকম ফরজ, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাটা ওই রকম ফরজ। কোন মানুষ যদি বলে না এটা আমি মানি না, তাহলে ও কিন্তু আমার আল্লাহর ভাষায় অন্য কাতারে পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি অস্বীকার করে, কি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে? বিআয়াতিনা। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন বুঝিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা আল্লাহর আয়াতগুলো, চিহ্নগুলো, নিদর্শনগুলো অস্বীকার করে যায়, আল্লাহ পাক বলেন ও তো মুসলমান না, ও আমার ভাষায় কাফের। 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 আমার ভাষায়
দুই নম্বরে নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে এবার নিষেধাজ্ঞা দিয়েছিলেন অজেতানি বুদ্দাগুত, দুনিয়ায় কোনদিন শয়তান তথা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ এরকম কর্মসূচি দুনিয়ায় কোনদিন করা যাবে না। তাগুত এই শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ মুফাসসিরে কিরাম যারা আছে ব্যাখ্যা করে করে দিয়েছে তুগিয়ান এই শব্দমূল থেকেই তাগুত, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই কাতারে আজ আমরা অনেক মানুষ পড়ে যাচ্ছি, এই কথা বলেন না কেন? আজ অনেক মানুষ আমরা এই কাতারের মধ্যে দলবদ্ধ হয়ে গেলাম। শয়তানি নিয়ম নীতি মানার ক্ষেত্রে আমরা একটার পর একটা মেনে নেই, অথচ আল্লাহর আইন আল্লাহর নিয়ম নীতি আমরা একটাও মানি না। আল্লাহর বিধান আল্লাহর নিয়ম নীতির ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা একটাও মানি না, যার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এবার আমি আপনাকে আর একটা আয়াত বলছি ভালো করে বোঝার জন্য, একটু মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ভালো করে বোঝেন। সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 257 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ওয়াল্লাযী, অতঃপর যারা কাফের দুনিয়ায় যারা অস্বীকারকারী মিথ্যা প্রতিপন্নকারী, আল্লাহ পাক বলেন ওদের বন্ধু ওদের অভিভাবক হচ্ছে শয়তান। এখানে আউলিয়া ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ পাক বলেন ওদের অভিভাবক ওদের বন্ধু দুনিয়ার ময়দানে শয়তান। আর শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহবাসী ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে শয়তান কারো যদি বন্ধু হয়ে যায়, কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারীর কাতারবদ্ধ হয়ে যায়, এক কথায় দুনিয়ার ময়দানে আল্লাহর ইবাদত আল্লাহর বিধান আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ও যদি কোনো কর্মসূচি ভূমিকা না রাখে, বরং আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যদি একাধারে করে যায়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ওর অবস্থা এরকম হবে, আমি আল্লাহ ওকে হেদায়েতের পথ থেকে নূরের পথ থেকে ওকে দূরে সরিয়ে দেই। আল্লাহ যে দেয় তার দলিল কই? আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাগীদা। ভালো করে বোঝেন, শব্দের দিকে খেয়াল করেন। ফাকাদ দাল্লা দাল্লা ইউদিল্লু বাবিফাল, দুনিয়ার ময়দানে ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলে। এবার অন্য আয়াত দেখেন কি আল্লাহ তথ্য দিচ্ছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সূরা মুদাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার রুকুর ৩৮ নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক এই সুন্দর ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আমার কাছে ধরা খাবে ওর কর্মের কারণে, ওর কর্মের কারণে। আর এই জায়গায় তাগুত শয়তানি নিয়ম নীতি মানে ওর কর্মের কারণে। এক কথা বলে না কেন? ও আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে ওর কর্মের কারণে। আবু জাহেল যেমন জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে যা বলে মিথ্যা না, এটা 100 সত্য। ও ভালো করে জানে আমি যদি মানতে যাই কালকে আমার জুতা পিটা করে নামাবে, এই জন্য তো মানেনি, এই জন্য তো বিরুদ্ধাচরণ করেছে। এই দুনিয়ার ময়দানে নিজেই নিজেকে পথভ্রষ্ট করে ফেলে, নিজেই নিজেকে খারাপের দিকে ধাবিত করে ফেলে ওর কর্মের কারণে। আল্লাহ পাক বলেন আমি ওকে হেদায়েতের পথ থেকে নূরের পথ থেকে আলোর পথ থেকে আস্তে আস্তে করে ওর কর্ম ওর নিয়ম নীতি ওর জীবন ব্যবস্থা ওকে জুলুমাতের দিকে নিয়ে যায়। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এই জুলুমাত মানে গুহার অন্ধকার না। মুফাসসিরে ইকরাম যারা ব্যাখ্যা দিয়েছেন এই জুলুমাত মানে পাপাচার জুলুম নির্যাতনের অন্ধকার। ও যে অন্ধকারের দিকে যাচ্ছে জুলুমাতের দিকে যে ধাবিত হচ্ছে তার বাস্তব ব্যাখ্যা কি? কারণ কোন হিন্দুর জন্য এই আয়াত না,
কোন বৈদ্যের জন্য এই আয়াত না, কোন খ্রিস্টানের জন্য এই আয়াত না, কারণ ওরা মুসলমানে না, ওরা তো এমনি গোমরা। এই কথা বলেন না কেন? এই আয়াত তো মুসলমানদের জন্য। জুলুমাতের পথের দিকে ধাবিত হচ্ছে, তার বাস্তব ব্যাখ্যা আমি আপনাকে বলছি। কোরআনে কারীমের তথ্য বলছি, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 30 নম্বর আয়াত। ওয়াইদ স্মরণ করো, কলার ফাইল আমার আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতাদের কি পাঠাবো? খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। কোন জায়গায়? জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। জমিনে আল্লাহ খলিফা পাঠাবে, প্রতিনিধি পাঠাবে। ফেরেশতারা আল্লাহর ব্যাখ্যা বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এমন কাউকে দুনিয়ায় পাঠিও না যারা দুনিয়ায় যাওয়ার পরে ফাসাদকারী হবে, ওরা রক্তাক্ত করবে। রব্বুল আলামিন তোমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরাই আছি। এটা কিন্তু ফেরেশতাদের জবাব। আল্লাহ যখন তাদেরকে বলেছিলেন, আমার আল্লাহ পাক তাদের জবাবে ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে? তার মানে আমার আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে মানুষের ভিতরে, ইমানদারদের ভিতরে এমন এমন মানুষ তৈরি হবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দিয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। পারবে না যে তার দলিল কই? লিখে নেবার সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে বলেন। 3 ভাগের 1 নাম্বার ভাগ মুসলিম জাতি যারা আছে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। 2 নম্বরে মুসলিম জাতির ভিতরে মাঝামাঝি অবস্থানকারী হয়, ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, তার মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, এই মুসলিম জাতির ভিতরে আরেকটা দল হবে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী নিয়ম নীতি বিধান প্রতিষ্ঠার জন্য ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়, এটা কোরআন দিয়ে করতে গিয়ে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে ওরা আজীবন দিয়ে দেবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই কাতারে যেন আল্লাহ আমাদের শামিল করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক ওকে আস্তে আস্তে জুলুমাতের দিকে ধাবিত করে দেয় ওর কর্মের কারণে। আল্লাহ ওকে জমিনে পাঠালো, এই জমিনের ময়দানে ওর কর্মটা কেমন হয় এবার আপনি দেখেন। এই দুনিয়ার ময়দানে কোন জালেম, কোন বেঈমান, কোন মুনাফিক, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা যদি কোনদিন এই চেয়ারগুলোতে বসে যায়, ওরা যদি কোনদিন কোন জায়গায় রাষ্ট্রীয় ভাবে কোন মর্যাদা পেয়ে যায়, এই সব জালেমেরা অন্যায় অফিসারের নির্যাতনের স্টিং রুলার চালাতে গিয়ে তারা 1 নাম্বার আইন তৈরি করে, আইজ্জাতা আহলিহা, সম্মানিত মানুষদের ধরবে আর বেইজ্জত করবে। এই বাংলাদেশে সম্মানিত মানুষদের সম্মান আছে? ও যে করছে, করাচ্ছে কে? আর জোরে বলে। সম্মানিত মানুষদের যে অপমান করতেছে, এটা করাচ্ছে কে? আল্লাহ তো করাচ্ছে, কারণ ওর কর্মের কারণে আল্লাহকে হেদায়েতের পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আরে ভাই, 1.5-2 ঘন্টা কিসসা কাহিনী শুনে কি করবেন? টাটকা ওয়াজ শুনে বাড়ি যান। কিসসা কাহিনী শোনার ক্ষেত্রে কেঁদে বাড়ি যাবেন, এসব ভারতে হয়। আমি ভারতে টানা 20 দিন সফর করে দেখেছি, ওই দেশের লোকজন তাফসীর বোঝে না, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করে দেবেন, ওরা বোঝে না, হা করে তাকিয়ে থাকবে। কিসসা বলবেন, কেঁদে বাড়ি যাবে, যাবে আর বলবে, কি ওয়াজ করছে গো মাওলানা সাহেব।
দুনিয়ায় আপনি ইসলামী নিয়ম নীতি মানার ক্ষেত্রে, ইসলামের পথে থাকার ক্ষেত্রে কোরআন হাদিসে যেভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে, যেভাবে আল্লাহর নিয়ম নীতির ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ দিয়েছে, আপনাকে ওইভাবে মানা লাগবে। হ্যাঁ, এটা মানতে গেলে আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, অন্যায় হবে, অবিচার হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবো কার উপরে? আমাদের একজন রব আছে, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে এইসব জালেমেরা যখন আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরে চলে যায়, ওরা ইসলামী নিয়ম নীতির জ্ঞান, ইসলামী নিয়ম নীতি আর ওইভাবে বোঝে না, কোরআন হাদিস কি বলে ওইভাবে আর বোঝে না, যদিও তারা মুসলমান হয় হোক না কেন। তারা প্রথম নাম্বারে আলটিমেটাম তৈরি করে ফেলে, সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে সব জায়গার মধ্যে বেইজ্জত করে, অপমান করে, অপদস্থ করে। আজ মিলিয়ে দেখেন তো 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে সম্মানিত মানুষদের কি কোনো সম্মান আছে? আরো জোরে বলে, সম্মান দেই আমরা? 50 বছর কোরআনের তাফসীর করে কি সম্মান দিতে পারলেন? 13 বছর জেলখানা, এটা কি সম্মান হলো? লোকটার সঙ্গে আপনি জুলুম করলেন, অবিচার করলেন, কি জবাব দেবেন কিয়ামতে? ওইটা হিসাব করে মরেন। হ্যাঁ, আপনি মাইক পেলে টক শোতে বসে বলেন, আমি কাবার গেলাম, ধরি, তাহাজ্জুদ করি, উমরা করি, হজ করি, একটা হজ, একটা সিজদা দুনিয়ায় কোনোদিন তোমার কবুল হবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে বিনা কারণে জুলুম করে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা কিয়ামতে আল্লাহ নিজে দেবে। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে কিয়ামতে মামলা তালিকা রেডি করে রাখে, আপনি কি বলবেন আল্লাহ আমি বাংলাদেশের এই পদে এই জায়গায় ছিলাম? কোন লাভ আছে? কোন লাভ আছে? লাভ যে হবে না, এবার তার দলিল কোথায়? আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামচাগিরি কোনোটাই চলবে না। একমাত্র আমি আল্লাহ যাদেরকে অনুমতি দেব তারাই শুধু কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। এই আয়াত পড়ার পরে আমার এতটুকুন বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে, আর যারা বাবার পা ধরে মাজারে গিয়ে বিভিন্ন জায়গায় যারা সেজদা দেয়, এদের বাটা আল্লাহ মরার পরে নিজে ফাটাবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে এইসব জালেমেরা যখন আস্তে আস্তে পাপাচার, জুলুম, নির্যাতনের দিকে যাবে, ওরা সম্মানিত মানুষদেরকে আর সম্মান করবে না, ওরা বেইজ্জত করবে, ওরা অপমান করবে, কারণ ওদের বন্ধু, ওদের অভিভাবক হয়ে যায় শয়তান। আয়াত বললাম না, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের বন্ধু, ওদের অভিভাবক কে? শয়তান। আর শয়তান যদি কারো বন্ধু হয়, ওকে হেদায়েতের পথ থেকে ওর অপকর্মের কারণে আস্তে 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 ওকে পাপাচার, জুলুম, নির্যাতনের দিকে ধাবিত করবে। তার এক নম্বরে আজ বাংলাদেশে আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, সম্মানিত মানুষদের কোনো সম্মান নেই, আমরা বেইজ্জত করি, অপমান করি। কোরআনের বুলবুলি মিজানুর রহমান আজহারী ভাই কি অপরাধ? লোকটাকে আজকে দেশে থাকতে দেয় না, বৈধ দেশের বৈধ সন্তান হওয়ার পরে আজ কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে পারে না। এক কথা বলে না কেন? এমনকি আমির হামজা ভাই, এই লোকটাকে পর্যন্ত আজকে কোরআনের ময়দানে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় কথা বলতে দেয় না। যারা বন্ধ করে দেয় সব কিন্তু মুসলমান দাবি করে। এদেশে কোনো হিন্দু এসে বলে কোরআনের অনুষ্ঠান করতে দেব না, কোন বৌদ্ধ বলে, কোন খ্রিস্টান বলে, ইহুদি নাসারা বলে, বলে কারা? ওকে আজও মুসলমান আছে? আমার বন্ধুরা, 2 নম্বরে ওই সব জালেমেরা পাপাচার, জুলুম, নির্যাতনের সীমাহীন পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে ওরা 2 নাম্বার পদক্ষেপ এই জমিনের ময়দানে নেবে, ওরা বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে।
তিন নাম্বারে আল্লাহর আইনগুলো একটা একটা করে তুলে দেবে। এই যে তাগুত তুগিয়ান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, নিজে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে দেবে না। তাগুতের অর্থ শয়তান, নিজেও আল্লাহর আইন মানে না, অপরকেও মানতে দেবে না। এবার আসেন আল্লাহর আইন যে উঠিয়ে দিয়েছে তার দলিল কোন জায়গায়? আমাদের সমাজের মধ্যে এখন আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর একটা আইন ছিল কিন্তু ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এই কথা বলেন না কেন? এটা নারীর নির্ধারিত একটা গোপনীয় অ্যাকাউন্ট। এই আইন কার? আরো জোরে বলেন, এই আইন কার? আজকে আছে আইন। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তিনটা মেয়ে, বাধ্য হয়ে দেখা যায় রিক্সাটা পর্যন্ত বিক্রি করা লাগছে। যতটুকু জায়গা জমি আছে ওই জায়গা জমিটুকু পর্যন্ত বিক্রি করে মেয়াকে বিয়ে দেওয়া লাগছে। কথা বলে না কেন? অথচ ইসলামী নিয়ম নীতি তাকান সৌদি আরবে, ওই দেশে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। মাত্র 70% ইসলাম চলার কারণে ওই দেশের মধ্যে মহরণার বিধানটা ফরজ করে দেওয়া আছে। কারণ মহরণা দেওয়া নামাজ রোজার মতোই ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে ও কিন্তু আল্লাহর টার্গেটে পড়ে যায়, তো কিন্তু আর মুসলমানের তালিকার মধ্যে নেই। আমাদের সমাজে আজ আল্লাহর আইন মহরানা বিদায়, দেখবেন এই সমাজে আজ আইন তৈরি করে দিয়েছে যৌতুক। এই কথা বলেন, হিন্দুদের প্রথা আমরা নিয়ে টান দিয়ে নিয়ে এসেছি। কোথায় মহরানা দেওয়ার সিস্টেম নিয়ম নীতি এই দেশে প্রতিষ্ঠিত থাকতো তা না। হাজি সাহেব ট্রিপল হাজি হজ করে আসে সৌদি আরব থেকে, মেয়েকে ছেলেকে বিয়ে দিতে গেলে দেখবেন যৌতুক দিয়েও বিয়ে দেয়, যৌতুক নিয়েও বিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর আয়াত তো আপনি অস্বীকার করেন, আল্লাহর আয়াত তো আপনি মানেন না। নবীকে যেমন আল্লাহ বলেছিলেন এই জমিনে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আজকে আপনি আল্লাহর ওই ইবাদত, আল্লাহর ওই আইন কানুন নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারছে? রব যে দাবি করেন, রব মানে আইন দাতা। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী আইন বানানোর ক্ষমতা কারো হাতে দেয়নি, আমি আল্লাহ নিজে আইন বানিয়ে দিয়েছি। শরীয়তের 500 আয়াত, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আইন আপনাকে মানাই লাগবে। কিন্তু আজ আপনি এই আইন মানেন না, এই আইনের বিরুদ্ধে উল্টো আইন তৈরি করে দিয়েছেন যৌতুক প্রথা। আমাদের সমাজের নিরীহ গরিব মানুষগুলো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। রাসূলের জামানায় তো এরকম ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার কি মহরনা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর না, আমার মহরনা না দেওয়ার মতো সামর্থ্য দেখছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তাহলে আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরনা দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে ওই দিন তুমি বিয়ে করবা। এটাকে ইসলামী নিয়ম নীতি বলে। আমাদের দেশে বিয়েও দেওয়া লাগে না, চুয়াডাঙ্গার পার্কে হাতে হাত রেখে বলে তুমি আমার আর আমি তোমার। কথা বলে, একটা ফুল হাতে দিলেই হয়ে যাচ্ছে। যে যার যার মতো একাধারে দিন দিন পালিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। ইসলাম তো এই রকম নিয়ম নীতি না। আল্লাহর আইন যেখানে মানবেন না, যে জায়গায় মানবেন না, ওই জায়গার মধ্যেই দেখবেন অবিচার হওয়া সম্ভব। 2 নম্বরে আল্লাহর আইন উঠিয়ে দিয়েছে, ভালো করে বোঝেন, সূরা বাকারা 43 নম্বর আয়াত। এবার আমি আপনাকে করোনার ব্যাখ্যা উঠাচ্ছি। করোনার সময় একটা মহামারী দেখলাম না, নাম কি? করোনা না? এই করোনা ভাইরাসের সময়ে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, পেপার পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম সংবাদের মাধ্যমে, রাস্তাঘাটে বাজারে কেউ যদি যেতে চায়, এমনকি মসজিদেও যদি যেতে চায়, ওকে মাস্ক ব্যবহার করে যাওয়া লাগবে।
এই মাস্ক পরার আইনটা বাধ্যতামূলক করার কারণে যারা মাস্ক পরতে পারছিল না মুরব্বী চাচারা ওরাও পকেটে করে নিয়ে যায়, না জানি কখন আমারে পুলিশ ধরছে কিনা, যদি ধরে ফেলে কি বলবো, জেল হবে কিনা, এই ভয়ে পকেটে করে মাস্ক নিয়ে যেত। অথচ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে নামাজ কায়েম করো, এই আইন কার? আর যারা বলে আজ এই দেশে মসজিদ হয় বড় বড় মোজাইক রং বিরঙের, আজ এই দেশে বড় বড় জায়গায় বড় বড় মাদ্রাসা তৈরি হয়, বড় বড় মসজিদ অট্টালিকা তৈরি হয়, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যায় না, মাদ্রাসায় ছাত্র খুঁজে পাওয়া যায় না। এই কথা বলে সামান্য মাস্ক পরা বাধ্যতামূলক যদি ওই সংসদ থেকে করার কারণে এত পরিমাণে প্রভাব, এত পরিমাণে সমাজে সব জায়গায় প্রভাব ফেলতে পারে, বাংলার মুসলমানেরা ওই নিয়ম নীতি অনুসারে ওই জায়গার মধ্যে একবার যদি ঘোষণা দেয় মুসলমান যারা দাবি করবে আল্লাহর আইন নামাজ কায়েম করা লাগবে, এই দেশে কোন মসজিদ কোনদিন ফাঁকা পড়ে থাকতো না। সম্পদশালী মানুষ যারা হবে ওদের যাকাত দিতে হবে, সম্পদে টাকা পয়সা যাদের বেশি ওরা যেন যাকাত আদায় করে, কারণ যাকাত আদায় করাটাও ফরজ। আইন কার? আপনি করছেন আজকে কি নিয়ে যে দাবি করেন আমি মুসলমান, আমার তো মাথায় আসে না। আল্লাহর আয়াত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ঈমানদার যারা হবে, মুসলমান যারা হবে, যারা আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হবে, ওরা এই জমিনে আল্লাহর আইন তো মানবেই, বরং আল্লাহর আইনের ক্ষেত্রে ওরা নামাজ কায়েম করবে, ওরা যাকাত বিধান প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজের মধ্যে একাধারে ওরা বাধা দিয়ে যাবে। বাংলাদেশে আজ এই মুসলমানের ক্ষেত্রে মুনাফিক কাফের থাকার কারণে আজ একটা জায়গাও দেখেন আল্লাহর আইন কিন্তু নেই। তাহলে কিন্তু বন্ধু আপনি মুসলমান দাবি করলেও আল্লাহ কিন্তু আপনার বন্ধু না, আপনার বন্ধু কিন্তু এখনো শয়তান। এক কথা বললেন না কেন? আর শয়তান যদি কারো বন্ধু হয় ও আল্লাহর আইন একটা একটা করে উঠিয়ে দেবে, ওঠাচ্ছে তার বাস্তবে বাংলাদেশ, বাইরে যাওয়া লাগবে না। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে নিজেও আল্লাহর আইন মানবে না, অপর কেউ মানতে দেবে না। এটার ব্যাখ্যা কেমন করে দিলে বুঝবেন আপনি? আমি আপনাকে ওইভাবেই বোঝাচ্ছি। এই যে কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত হিফজ করার পরে দুইজন ছাত্রকে জায়গায় দাঁড় করিয়ে আমরা সুন্দর করে মাথায় টুপি পরিয়ে পাগড়ি পেঁচিয়ে দিলাম। এবার তারা শুনানি দেবে, দেওয়ার পরে তাদের এবারও তাদের পড়াশোনা যদি ঠিক থাকে এই মাদ্রাসা থেকে তারা বের হয়ে বড় কোনো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা শুরু করে দেবে। হঠাৎ কোনদিন যদি শোনেন এই চুয়াডাঙ্গার কোন একটা জায়গায় সেমিনার হবে, আর ওই সেমিনারের মধ্যে আমরা তাকালে দেখতে পাই সবার প্রথম কোরআনে কারীমের তেলাওয়াত সুন্দর করে করা হয়, কথা বলে না কেন? এরপরে হিন্দু ধর্মের ভাই যারা থাকে, অন্যান্য ধর্মাবলম্বীর ভাই যারা থাকে, তারা গীতা পাঠ করে। এমনকি কত নেতা পর্যন্ত মঞ্চে ওঠার পরে মাইক নিয়ে বলছে হিন্দু ভাইদের প্রতি আদাব আর মুসলমানদের প্রতি সালাম। একই চুয়াডাঙ্গায় বলে 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 এই দুইজন হাফেজ মনে করেন ওই জায়গায় অংশগ্রহণ নিয়েছে কোরআনের তেলাওয়াত করার জন্য। এমপি মন্ত্রী যারা আছে, মেম্বার চেয়ারম্যান যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে চেয়ার টেবিলের মধ্যে বসে গিয়েছে। ওই জায়গার মধ্যে মাইকে সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা প্রচার করে দিচ্ছে। ওই জায়গার মধ্যে সবাই কোরআনের তেলাওয়াত সুমধুর কণ্ঠে শোনার পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, কেউ কেউ আবার কেউ কেউ কিছু মনেই করছে না। আল্লাহর আইন তারা নিজেও মানবে না, অপর কেউ মানতে দেবে না। এইবার ভালো করে বলছি, ভালো করে বুঝে নেন। কোরআনের তেলাওয়াত যখন হয়ে যাবে সবার কাছে ভালো লাগবে। এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে সম্মানিত সব মানুষগুলো ওই জায়গায় বসে আছে, ওরা টাকা পয়সা হোক, বিভিন্ন কিছু পুরস্কার হোক, ইসলামিক বই হোক, যে কোনো দিক দিয়ে এই হাফেজ দুইটাকে পুরস্কৃত করবে, কথা বলেন না কেন? এই হাফেজরা যদি এই কোরআনের যে তেলাওয়াত গুলো শিখেছে এইগুলোর বাংলা অনুবাদ যদি জানে, এরপরে ব্যাখ্যা
বিশ্লেষণের পরে তাফসীর যদি সুন্দর করে জানে, এরপরে রাসূলের হাদিস অনুযায়ী এই সূরা নাহলের 36 নম্বর আয়াত অনুযায়ী জাতির সামনে কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ প্রচারণা যদি চালাতে যায়, একটা সময় ওদের হাতে টাকা পয়সা পুরস্কার উঠিয়ে দিল শুধু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে। আল্লামা সাঈদীর মতো 13 বছর জেলখানায় আটকিয়েও রাখতে পারে। এই দেশে আপনি কোরআন পড়বেন, কোনো অসুবিধা নেই। এই দেশে আপনি কোরআনের নিয়ম নীতি আপনি একাধারে বলবেন, কোনো অসুবিধা নেই। আপনি যখনই বলবেন আমি এইগুলো প্রতিষ্ঠিত চাই, তখনই দেখবেন এই সমাজে আপনার বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, আমি আপনাকে তাগুতের ব্যাখ্যা দিচ্ছিলাম। তাগুত মানে শয়তান, নিজেও আল্লাহর আইন মানবে না, অপরকেও মানতে দেবে না। আল্লাহর আইন তারা একটার পর একটা এইরকম করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, দুনিয়ার থেকে উঠিয়ে দেবে। এইবার আসেন, এই দুনিয়ার ময়দানে তাগুত সীমা লঙ্ঘনকারী মানুষের কাতারে 6 প্রকার মানুষ। কয় প্রকার? আর জোরে বলেন, কয় প্রকার? 6 প্রকার মানুষ এই দুনিয়ায় আল্লাহর দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠিত চায় না, বরং এগুলো তারা সীমা লঙ্ঘন করে। উল্টো তারা এই জমিনের ময়দানে সীমা লঙ্ঘনকারীর কাতারের মধ্যে পড়ে গিয়ে তাগুতি নিয়ম নীতি, শয়তানি নিয়ম নীতি তারা একটা একটা করে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা, চিন্তা, টেন্ডেন্সি একটার পর একটা তারা এই সমাজের মধ্যে চালিয়ে যাবে। তার 1 নাম্বার তালিকায় আছে শয়তান। শয়তান কি কেউ কি কোনোদিন দেখেছেন? আমি দেখেছি। এখানে আর কেউ দেখেছেন শয়তানকে? দেখা যায়, শয়তান দেখা যায়। ভাই ঠিকই বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক কথা বলে দেখেন, মানুষ শয়তান আর জিন শয়তান। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ শেখাচ্ছেন তুই শয়তান থেকে আমার কাছে পানাহ চা। এই কিতাব পাঠ করার আগে আমি আল্লাহ তোকে শয়তান থেকে বাঁচাবো। কিন্তু এই সমাজের মধ্যে যারা মানুষ শয়তান আছে, যত কোরআন পড়েন না কেন, যত কিছুই আপনি পাঠ করেন না কেন, যত তাওস তাসমিয়া যতবার আপনি হাতের মধ্যে গুনে গুনে পড়েন না কেন, এই শয়তান কিন্তু যাবে না, আরো শয়তানি বাড়বে। এক কথা বলে দেখেন, ইসলামী নিয়ম নীতির বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে ও আরো বেশি শয়তানি করবে। বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই কাতারে। 2 নাম্বার পয়েন্ট বলছি, এবার ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে 2 নাম্বার তালিকায় তারা আছে যারা শাসক, বিচার ব্যবস্থার ক্ষেত্রে যারা শাসক, তার মানে দেশের যারা সরকার, ওরাও তাগুতি নিয়ম নীতি সীমা লঙ্ঘনকারীর কাতারে। কেমন করে কাতারে? আল্লাহ কোরআনে কারিমে দলিল দিয়েছেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 60 নাম্বার আয়াত। আর গিয়ে ভালো করে দেখবেন, ওই জায়গার মধ্যে তথ্য আল্লাহ উঠিয়েছেন। অধিকাংশ মানুষ শাসক হওয়ার পরে তারা আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতিগুলো পরিবর্তন করে দিতে চায়। তারা অমান্য করে, অপরকেও তারা মানতে পছন্দ দেয় না। শাসক যারা আছে এই দুনিয়ার ময়দানে, তারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করবে। আমার আল্লাহ পাক বলেন এরা 2 নাম্বার কাতার বন্দী। 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে বিচার করার ক্ষেত্রে আর আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি দিয়ে দেয় না, তখন ওর বন্ধু কিন্তু, অভিভাবক কিন্তু শয়তান। শয়তান যে ওর বন্ধু। এবার দলিল কই? আল্লাহ পাক বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 44 নাম্বার আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যাটা সুন্দর করে নোট করে দিয়েছে। ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন, আল্লাহর কোরআন
কোরআনের বিধানের দিকে যারা তাকায় না, যারা নিজের মন গড়া রায় দেয়, যারা ফয়সালা দেয়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ও তো কাফের। কথাকার। আর মুসলমানের মধ্যে যারা কাফের ওদের বন্ধু কিন্তু শয়তান। আমি আগেই বলেছি আপনাকে, ওরা রায় দেওয়ার ক্ষেত্রে, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতি আইন কানুন দিয়ে রায় দেবে না। এক কথা বলে না কেন? আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা, ফাহকুম বাইনান নাসি বিল হক। মানুষের মাঝে বিচার যদি করতে চাও, রায় যদি দিতে চাও, ফয়সালা যদি দিতে চাও, অবশ্যই সত্য সহকারে দেওয়া লাগবে। বাংলাদেশে আজ এই নিয়ম নীতিটা না থাকার কারণে, সত্য বিধানটা পরিবর্তন হওয়ার কারণে এই দেশের মধ্যে আজ আমরা অবিচার লক্ষ্য করছি। আল্লাহর এই আয়াত আমরা মানি না। কোরআনের নির্দেশ ছিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 42 নাম্বার আয়াত। এই আয়াত কি কেউ অস্বীকার করতে পারবে? আরো জোরে বলেন, এই আয়াত অস্বীকার করতে পারবে? দেখেন ভাই, আমার দায়িত্ব স্পষ্ট ভাবে জাতির সামনে প্রচার করা। কারণ কোরআন প্রচার করতে গেলে সোজা সুজি ভাবে টেরা বেঁকে চলবে না। যা কোরআনে আছে ওইটাই বলা লাগবে। নিজের বাবা মন খারাপ করলে কোনো কিছু করার নেই। কারণ হেদায়েত আমার হাতে না। হেদায়েত কার হাতে? আমার দায়িত্ব স্পষ্ট ভাবে প্রচার করা। আমি অ্যাডভার্টাইজ করছি কোরআন এবং হাদিসের স্পষ্ট ভাবে। কারণ হেদায়েত তো আমার হাতে না। নবীজিকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, হে নবী, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার হাতে আমি হেদায়েত দেইনি, হেদায়েত আমার হাতে। কারণ আপনাকে আমি পুলিশ দারোগা করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। যার ইচ্ছা হয় ও শুনুক, যার ইচ্ছা হয় ও না শুনুক। এই কথা বলেন না কেন? ফাইন্না লাহু জাহান্নাম। ও যদি আমার কাছে পাপিষ্ঠ মুজরিম আনন্দের চিত্রে গুনাহ করতে করতে ও যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ পাক বলছি ওর ব্যাপারে ওর জায়গা, ওর ঠিকানা, ওর স্থান হবে জাহান্নাম। কথাকার। আরো জোরে বলেন কার? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও মরবেও না, বাঁচবেও না। মরার বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওকে রেখে দেবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর রায় দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে কোরআনের বিধান অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী দুনিয়ায় যারা সত্য সহকারে বিচার করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। ও তো কাফের, ও তো জালেম, ও তো ফাসিক। সত্য বিধানটা দুনিয়ায় কোন মানুষ যদি মেনে নেয়, আল্লাহর এই সত্য বিধানের পথে কোন মানুষ যদি লড়াই করে, সংগ্রাম করে প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহ পাক ওর ব্যাপারে তথ্য দিয়েছে। ও যদি জেনে শুনে সত্যটা গোপন না করে দেয়, সত্য জিনিসটাকে মিথ্যার সাথে ও যদি সংমিশ্রণ না করে, আমার আল্লাহর ব্যাখ্যা সুন্দর করে ওর জন্য ব্যাখ্যা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই মানুষটা দুনিয়ায় সত্য জানার পরে গোপন করে না, তার মানে ওর ভিতরে ভয় আছে কার? আল্লাহ পাক বলেন, আমাকে যারা ভয় করে, আমার ভয় ভীতি যাদের অন্তঃকরণে, সে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, আমি আল্লাহ পাক বলছি ও আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এই শ্রেষ্ঠ মানুষ যারা হয়, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুন্দর করে পুরস্কার কিয়ামতের ময়দানে রেখে দিয়েছে, তার নাম জান্নাত। হযরত ওমর রাষ্ট্র যখন চালান, গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি রওনা করলেন। দুনিয়ায় আজ আমরা এইরকম সত্যের প্রতি আমরা অবিচল থাকতে পারি না, যার কারণে আমরা এই শ্রেষ্ঠতম পুরস্কার গুলোর কাতারের মধ্যে নেই। আমরা তো হয়ে আছি কাফের, আমরা তো হয়ে আছি মুনাফিক, আমরা তো হয়ে আছি জুলুমকারী। কথা বলেন না কেন? হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর পরে একটা বাড়ি থেকে চিকন কণ্ঠ আর একটা মোটা কণ্ঠ ওমরের কানের মধ্যে ভেসে আসে। মা
গভীর রজনীতে মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে শোনো, দুধ কম হয়েছে, তোমাকে বলছি জলদি করে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে ডাক দিয়ে বলে, মা এটা কি বলো তুমি? দুধ কম হয়েছে চরম সত্য কথা, এটাতে আবার পানি দিবা? এটা তো হারাম কাজ, এটা তো খারাপ কাজ, এটা তো আমার দ্বারা করা সম্ভব না। এটা যদি আমি করে ফেলি, কোরআনের আয়াত আমি অস্বীকার করে ফেলছি। কোরআনের আয়াত যারা অস্বীকার করে ওরা কিন্তু কাফের। মা আমি একজন কোরআনের হাফেজা, আমার দ্বারা সম্ভব না। হযরত আমার মার মেয়ের কথোপকথন গুলো শুনতেছেন। মা আবার ডাক দিয়ে বলে, দেখো মা, তোমাকে বলছি জলদি করে পানি মেশানোই লাগবে। মেয়ে বলছে আমি পারবো না। এরপরে আবার কোরআনের তিলাওয়াত আয়াত করে ডাক দিয়ে বলছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মা, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু ঘুমায় না। তন্দ্রা নিদ্রা কোনোটাই কিন্তু তাকে স্পর্শ করতে পারছে না। তিনি কিন্তু সব কিছু দেখতেছেন। এত কিছু ব্যাখ্যা দেওয়ার পরেও মেয়ের মা মানছে না, না পানি দেয়াই লাগবে। হযরত ওমর কথোপকথন শোনার পরে দরজায় করত চিহ্ন দিয়ে রাজ দরবারে ফিরলেন। গভীর রজনীতে সন্তান আব্দুল্লাহকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার তো বয়স হয়ে গিয়েছে বিয়ে করার, আমি তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব এনেছি, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা তুমি যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, অবশ্যই অবশ্যই এটাতে আমি রাজি হয়ে গেলাম। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, আজকে বাড়ি যান, যাওয়ার পরে সন্তানকে কাছে ডাকেন, মেয়ে হোক আর ছেলে হোক, যেই হোক না কেন। কাছে ডাকার পরে ডাক দিয়ে বলেন, এই মা, এ বাবা, তোদের জন্য একটা ভালো ছেলে দেখলাম, একটা ভালো মেয়ে দেখলাম, বিয়ে দিতে চাই। আগেই বলবে বাবা, সেই 5 বছর ধরে শেফালির সঙ্গে রিলেশন, ওর কি হবে? ও যে রাস্তায় কাঁদবে। এক কথা বলেন না, আজ আমরা সন্তানগুলো সঠিক কায়দায় বানাতে পারি না, শুধু জন্ম দিয়েই যায়। হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বললেন, বাবা যেটাতে তুমি রাজি, আমিও তো ওইটাতে রাজি, কোনো অসুবিধা নেই। পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, মা আর মেয়েকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মা আর মেয়ে সকালবেলা ওমরের সামনে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বলি মা, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো বলে আশা করছি। বুড়ি ডাক দিয়ে বলে, খলিফা আমার কাছে প্রস্তাব। কি প্রস্তাব রাখবেন বলেন? ডাক দিয়ে বললেন, বুড়ি মা, তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর আমি বিয়ে দিতে চাই। বুড়ি মহিলা বলছে, আলহামদুলিল্লাহ। আনন্দে আত্মহারা। কি গো? ওমর ডাক দিয়ে বলছেন, হে মা, এত আনন্দ করছো কারণ কি? ডাক দিয়ে বলে, খলিফা আমার বিশ্বাসে হচ্ছে না, আমি একজন গোয়ালিনী, দুধ বিক্রি করে খাই, আর আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এত আনন্দের খবর, এই জন্য আসতেছি। বুড়ি মহিলাকে ওমর ডাক দিয়ে বললেন, মা বড় আনন্দ হয়? বলে, হ্যাঁ। এতই যদি তোমার আনন্দ হয়, এবার তুমি আমাকে বলো, তোমার এই মেয়েটাকে কেন তুমি রাতের বেলা বারবার দুধে পানি মেশাতে বলছিলে, বলো। এবার তো জিহ্বায় সুতরাং কার সামনে পড়ে গিয়েছে? এক কথা বলে দেখেন, একটা মদ খাওয়া ব্যক্তিও যদি ওমরকে দেখতো, ওর মাতলামি দূর হয়ে যেত। ছোট্ট সন্তানেরা যদি কান্না করতো, মায়েরা মাঝে মাঝে বলতো, বাবা কাঁদিস না, ওই যে ওমর আসতেছে, আসলে পরে কিন্তু খবর আছে। দুধের শিশু পর্যন্ত চুপ হয়ে যেত। যে রাস্তা দিয়ে যেত 40 দিন পর্যন্ত কোন শয়তান যাওয়ার সাহস পেত না। এই মানুষের সামনে বুড়ি মনে মনে ভাবছে, আল্লাহ আজকে আমি শেষ। হযরত ওমর বুড়ি মহিলার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছেন, মা টেনশন করো না, তোমার এই মেয়েটাকে আমার ঘরের পুত্রবধূ বানাতে যাচ্ছি একটা মাত্র কারণে, কারণ তোমার এই মেয়েটার অন্তঃকরণে যার ভয় আছে, ওই ভয়টার দিকে তাকিয়ে আমি শুধু পুত্রবধূ বানাতে চাই। সম্মানিত এখানে যারা মা বাবা বসে আছেন, পিতা বসে আছেন, নবীজির হাদিস, যদি আপনি আপনার সন্তান ছেলেটাকে আপনি বিয়ে দিতে চান, অবশ্যই প্রথম নাম্বারে দেখবেন মেয়েটা সুন্দরী কিনা।
দুই নাম্বারে দেখবেন মেয়েটার বংশ পরিচয়, তিন নাম্বারে দেখবেন মেয়েটার সম্পদশালী কিনা, চার নাম্বারে বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখবেন এই মেয়েটার অন্তঃকরণে আল্লাহর ভয় ভীতি তাকওয়া আছে কিনা। যেগুলো না দেখার কারণে আপনার ছেলের সঙ্গে এমন জনের বিয়ে দিয়ে দেন 6 মাসে সংসার থেকে না গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা বলে স্ত্রীর অত্যাচারে কত যুবক পর্যন্ত রেল লাইনে গিয়ে জীবন পর্যন্ত দেয়। আপনি তো কোরআনের বিধানে নিয়ম নীতিগুলো মানেন না। হযরত ওমর স্পষ্ট ভাবে ডাক দিয়ে বললেন, মা শুধু এই সত্য জিনিসটাকে তোমার মেয়ে আঁকড়ে ধরেছে কার ভয়ে? আরো জোরে বলেন। গোয়ালিনীর ঘর থেকে ওই সময়ের প্রেসিডেন্টের ছেলের বউ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটাই তার প্রমাণ। আজ আমরা এইরকম সত্য বিধান মানার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে আমরা পারছি না, যার কারণে সব জায়গার মধ্যে আজ নিরপরাধ মানুষগুলো অন্যায় অবিচারের স্টিম লোডার তাদের উপরে একটার পর একটা চালিয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে তামাশা দেখছি। আমরা বসে বসে কে কার গীবত করা যায়, কে কার পরনিন্দা করা যায়, কে ভালো কে মন্দ, এগুলো একাধারে বর্ণনা করে দেয়। কেন আমার দিনী ভাই ওকে একটু বাঁচানো যায় না, ওর পাশে দাঁড়ানো যায় না? না, আমার বন্ধুরা জুলুমকারীর কাতারে, সীমা লঙ্ঘনকারীর কাতারে বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে 3 নম্বরে যারা বিচার করার ক্ষেত্রে কোরআনের আইন অনুযায়ী রায় দেয় না, ফয়সালা দেয় না, এরা কিন্তু আল্লাহর ভাষায় কাফের, আর এদের বন্ধু কিন্তু শয়তান। তার মানে এরা তাগুতি নিয়ম নীতির উপরেই প্রতিষ্ঠিত হয়ে আছে। 4 নাম্বার পয়েন্টটা বলছি, এটা আমাদের সমাজে সবচাইতে বেশি জরুরি। এই সমাজের মধ্যে সবচাইতে জরুরি 4 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে গণক জাদুকর। এক কথা বলে দেখেন, গণক জাদুকরের দেশে নেই। রাস্তায় যান, গিয়ে দেখবেন কত জায়গায় পোস্টার মেরে দিয়েছে, স্বামী স্ত্রীর অমিল, প্রেম ভালোবাসায় ব্যর্থতা। এক কথা বলে দেখেন, একাধারে এইরকম হাজারো পোস্টার হাজারো জায়গায় সুন্দর করে দেখবেন লাগিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছে। লোকজন না বোঝার কারণে তাদের কাছে চলে যায়, আস্তে আস্তে করে তারা ঈমান হারা হয়ে যায়। এদের কাছে যে যাওয়া যাবে না, এদের কাছে যারা যায় ওরা শয়তানি নিয়ম নীতিটাকে মেনে নেয়। এই ব্যাপারে আমার আল্লাহ সূরা আনামের 59 নাম্বার আয়াতে সুন্দর করে ব্যাখ্যা করেছে। আমরা আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গেলাম, কোন মানুষ আর ওই জায়গায় আমরা যাব। আর সরে বলেন, যদি যান আপনি কিন্তু ঈমান হারা হয়ে যাবেন, কোনদিন আপনি আর ঈমান পাবেন না। এরপর পরে তালিকায় আছে তারা এই দুনিয়ার ময়দানে পীর ফকির সন্ন্যাসী বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই কথা বলে না কেন? এবার একটা কোরআনের ছোট্ট তথ্য বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা, এই ওয়ালা শব্দটা কোরআনের যত জায়গায় দেখবেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা, এরকম আয়াত আছে না? এরকম কোরআনের যত জায়গায় আপনি ওয়ালা শব্দ পাবেন, তত জায়গায় আল্লাহ নিজে ধমক দিয়ে বলছেন, খবরদার। কথাকার আল্লাহ বলেন, খবরদার, যাস না, অনুসরণ করিস না। এই দুনিয়ার ময়দানে যারা মাজার তৈরি করে তাদের ব্যবসাটাকে জমজমাট করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আসর, বিভিন্ন নিয়ম নীতি তৈরি করে নিয়েছে, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে যদি বাঁচতে হয়, পেট যদি ভুঁড়ি বাড়াতে হয়, এরকম মাজার বানানো লাগবে। ঈমান হারা হয়ে যায় মানুষ। শাহজালাল যত এরকম হক্কানি পীর আছে, একজন কি বলে গিয়েছে আমি মরার পরে মাজার বানাও? এই বলেন না কেন? জান কোন কারণে? একজনও তো বলেনি যে আমি মারা গেলে পরে এই জমিনের ময়দানে আমাকে কবর দিয়ে তোমরা মাজার বানাও, করে ব্যবসা করে খাও। একজনও তো বলেনি, বরং তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন,
কোরআন ঘোষণা দিয়েছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত হবে আল্লাহর আর তাগুত বর্জন করা লাগবে। এটাই তাদের মূল হাতিয়ার। গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, বউ নিয়ে যাওয়া লাগবে খেদমতের জন্য, এ নিয়ে যাওয়া লাগবে, ও নিয়ে যাওয়া লাগবে, হাতিয়া তহফা টাকা পয়সা নিয়ে যাবে। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন আমার আফসোস হয় আমি নিষেধ করলাম অনুসরণ করার ক্ষেত্রে, তারপরেও স্বল্প সংখ্যক মানুষ দেখি আমার এই ব্যাখ্যা, আমার এই ওয়াজ, আমার এই বয়ান মেনে নেয়, আর অধিকাংশ মানুষগুলো ওই জায়গায় গিয়ে ঈমান হারা হয়ে যায়। ছোটবেলায় একটা আমার মা গল্প বলতো, এক এলাকায় এক পীর সাহেব আছে, এক মুরিদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মুরিদ স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী বড় পীর তরি তরকারি যা আছে সুন্দর করে দিয়ে দাও। স্ত্রী চিন্তা করছে বড় পীর আজকে একটু পরীক্ষা করে দেখা যাক কেমন বড় পীর। একদিন তুমি না এসে বললে আমার বাবা এই জায়গা থেকে খানায় কাবার মধ্যে মুরগি উঠলে ওটা খেয়ে দিয়ে দেয়, আমি আজকে দেখবো তোমার বাবা কত বড় পীর। মনে মনে চিন্তা করছে, প্লেটে ভাত দিয়ে ভিতরে ডিম সিদ্ধ করে সুন্দর করে দিয়েছে, দেওয়ার পরে খাবারের দুইটা প্লেট পীর আর মুরিদের সামনে নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে। অনেকক্ষণ যাবত বসে আছে, তরকারি দিচ্ছে না। পীর সাহেব বারবার খোঁচাচ্ছে, কি মুরিদ তরকারি দিচ্ছে না, শুধু ভাত খাওয়া যায়? মুরিদ উঠে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, স্ত্রী তরকারি কই, আমার বাবা কি ভাত খাবে না? স্ত্রী ঝাঁটা হাতে নিয়ে গিয়ে সে ডাক দিয়ে বলে, তুমি পীর এই জায়গায় বসে মাঝে মাঝে বলো খানায় কাবার চত্বরের মুরগি উঠলে তুমি দাঁড়িয়ে দাও, আর তোমার ভাতের নিচে সিদ্ধ ডিমও দেখতে পারো না। তোমার পীরগিরি আজকে বের করছি। এই দুনিয়ার ময়দানে যারা আপনাকে এইরকম করে তথ্য দেয় যে আমরা গায়েব জানি, আমরা এটা জানি, আমরা ওটা জানি, এইরকম তথ্য আপনাকে যারা দেয় ওরা টাটকা ডাহা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যে বলে তার দলিল কোথায়? আল্লাহ পাক বলেন 5টা জিনিস আমি আল্লাহ জানি, তাছাড়া আর কেউ জানে না। জানে কে? সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 1 নম্বরে কিয়ামত কবে হবে জানে কে? আরো জোরে বলেন। এ নবী আপনাকে যদি এসে বলে কিয়ামত কবে হবে, নবী আপনি বলেন এই ব্যাপারে আল্লাহ জানে। কারণ মানুষের জ্ঞানের ব্যাপারে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষের জ্ঞান অধিক স্বল্প। ব্যাখ্যাকার সাহাবীরা শোনার পরে ডাক দিয়ে বলে, হে নবী জ্ঞান আবার স্বল্প, আল্লাহ এত কম পরিমাণ জ্ঞান বলতে কি বোঝালেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা বড় সমুদ্রের মাঝে ছোট্ট একটা পাখি যদি পানি ওঠাতে যায় তার ঠোঁট দিয়ে, সে কি পরিপূর্ণভাবে ঠোঁট ভর্তি করে পানি ওঠাতে পারছে? সাহাবীরা এক বাক্যে বলে, হুজুর না, অনুপরিমাণ পানি হয়তো তারা ওঠাতে পারবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই দুনিয়ার ময়দানে মানুষকে আল্লাহ ওর চাইতেও ক্ষুদ্রতম জ্ঞান দান করেছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে স্বল্প পরিমাণ জ্ঞান দিয়েছে কে? 5টা জিনিসের 1 নম্বরে, হে নবী যদি বলে কিয়ামত হবে কবে, বলেন এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। 2 নম্বরে, হে নবী এই দুনিয়ার ময়দানে বৃষ্টি হবে কবে, কখন, কোন জায়গায়, কোন পরিস্থিতিতে ঝড় বৃষ্টি হবে জানে কে? 3 নম্বরে, মায়ের পেটের ভিতরে কি আছে, লেডিস না জন্ডিস জানে কে? দেশে আজ অধিকাংশ ডাক্তার বলে দেয়। যুবক মানুষ বিয়ে করার পরে বউ নিয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে, কথা বলে না। কোন কুকুরকে কোনদিনকে দেখেছেন গিয়ে বলেছে আমার পেটটা একটু দেখো তো, লেডিস না জন্ডিস? ওদের 5টা 6টা করে দেয়। সম্মানিত মায়েরা যারা আছেন, একটা কুকুরের ভরসা আল্লাহর প্রতি যদি এত বেশি থাকে, আপনি না আশরাফুল মাখলুকাত দাবি করেন? আমরা এতদিন যাবত ভুল একটা ব্যাখ্যা
ব্যাখ্যা শুনে আসছিলাম, সৃষ্টির মধ্যে সবাইকে আমরা একাধারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বলে চালিয়ে দেই। সূরা বাইয়িনার আয়াত পড়েন। এই জন্য তো আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো, তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? তোর অন্তরে কি তালা ধরলো, মরিচা পড়লো? এ কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ এই জন্য আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে বলেছে। তুই মানুষ বলে যে সৃষ্টির যে রাজি না, তোর বিবেক থাকার পরেও যদি আমার প্রতি ভরসা করতে না পারিস, তোর চোখ দিয়ে নিদর্শন দেখার পরেও যদি তুই আমার উপরে ভরসা করতে না পারিস, তোর কান দিয়ে কর্ণকর দিয়ে শোনার পরেও যদি এই জমিনে তুই আমার প্রতি ভরসা করতে না পারিস, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তুই তো চার পাওলা জানোয়ারের চাইতেও খারাপ। চার পাওলা জানোয়ার কুকুর না? এক কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওই কুকুরের চাইতেও তুই খারাপ। খুব ভালো শোনা যায়। মানুষের চলার ক্ষেত্রে, মানুষের নিয়ম নীতি বিধান আইন কানুনের ক্ষেত্রে মানুষ দেখে না কত নিচে নেমে গিয়েছে। পেটে সন্তান আসলে দৌড়াচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে 8-10 বার করে। এক কথা বলেন না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি, আমার আজকের আলোচনার সাবজেক্টে কিন্তু আপনাদেরকে নিয়েই। আমি যা আয়াত পড়েছি আপনাদের বিষয়ে আজকে আমার ওয়াজ। আমি সামনে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হক কথা বলার তৌফিক দেয়, আপনাদের যেন ধৈর্য দেয়, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট, মায়ের গর্ভে কি আছে জানে কে? আর যারা বলে ছেলে দেওয়ারও মালিক আল্লাহ, মেয়ে দেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কিছুই দেই না, বন্ধ করে রেখে দেই। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? 4 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে মালিক জানে আগামীকাল কোথায় কি অর্জন হবে, আগামীকাল কোথায় কি অর্জন করতে পারবে, আগামীকাল কি হবে জানে কে? আরো জোরে বলেন। এরপর পরে 5 নাম্বারে, মরণ আপনার কখন কোন জায়গায় হবে একমাত্র জানে কে? ট্রাকের নিচে পড়ে হবে, পানিতে পড়ে হবে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে হবে, যে কায়দায় আপনার মরণটা থাক না কেন, আপনি আমি দুনিয়ার কেউ জানি না, জানে কে? এই দুনিয়ার ময়দানে এরকম 5 প্রকার মানুষ, তারা সীমা লঙ্ঘনকারীর কাতারে। এই দুনিয়ার ময়দানে তারা শয়তানি নিয়ম নীতিটাকে প্রমোট করে যাচ্ছে, একাধারে তারা মেনে যাচ্ছে। আমার আল্লাহ এবার তাদের ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন শয়তান তো তাদেরকে হেদায়েতের পথ থেকে জুলুমাতের পথের দিকে ধাবিত করে ফেলবে, শয়তান তো তাদেরকে জুলুমাতের পথের দিকেই নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইশারাবাচক শব্দ। সব মানুষকে কিন্তু আল্লাহ বোঝাচ্ছে, বিষয়টা এমন না সব মানুষ কিন্তু না। দুনিয়ায় ওই মানুষগুলো 5 প্রকার। 1 নম্বরে যারা দুনিয়ায় শয়তানকে মেনে নেয়, 2 নম্বরে শাসক হওয়ার পরে আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, 3 নম্বরে বিচার করার ক্ষেত্রে ন্যায় বিচার করে না, 4 নম্বরে গণ, 5 নম্বরে ফকির পীর সন্ন্যাসী। এই মানুষগুলোকে আল্লাহ আঙ্গুল ইশারা করে ডাক দিয়েছে, বলতেছেন উলাইকা ওই মানুষগুলো আসহাবুন নার। আসহাবু মানে থাকার জায়গা, নার মানে জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওদের থাকার জায়গা, ওদের বাসস্থান আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম। হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে ওরা চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। চিরকাল ধরে আপনাকে ওই জায়গার মধ্যেই রাখবে। চুয়াডাঙ্গার মুসলমানেরা একটা বারের জন্য নিজের বিবেকটাকে জাগ্রত করেন তো, দুনিয়ার কোন মানুষ যদি চিরকাল জাহান্নামের আসামির কাতারবদ্ধ হয়ে যায়, চিরকাল ধরে কোন মানুষ যদি জাহান্নামের মধ্যে থেকে যায়, ওর অবস্থাটা আল্লাহ কি বানাবে? এই জন্যই তো আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছে কদ্দামাত লিগত তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তোকে আমি বলছি তুই আমার
আমাকে ভয় কর, আর আগামী কালকের জন্য কি জোগাড় করিস তুই চিন্তা ভাবনা কর। কারণ আমার আয়াত, মরণ যেই দিন তোর হয়ে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আমার সামনে আমি দাঁড় করাবো। এ কথা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর নিয়ম নীতি বিধান মানে না, উল্টো যারা এই দুনিয়ার ময়দানে তাগুতি নিয়ম নীতি গুলো মেনে নেয়, এবার তাদের জন্য আল্লাহ দুইটা ক্ষতির ব্যাখ্যা উঠিয়েছে। এক নম্বরে, এই মানুষগুলোকে যতই হেদায়েতের বাণী বক্তব্য দিয়ে উপদেশ দেন না কেন, কোনো কাজে আসবে না। এ কথা কার? আরো জোরে বলেন। এ কথা কার? হেদায়েতের যত বাণী যত বক্তব্য তাদের কাছে দেন না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আয়াতটা ভালো করে বোঝেন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, দুনিয়ায় যারা কাফের হবে, তাগুতকে যারা মেনে নেবে, হে নবী, যতই আপনি তাদেরকে হেদায়েতের পথের দিকে ডাকেন না কেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। হে নবী, ওরা কোনোদিন ঈমান আনবে না। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। আমি গলা ফাটিয়ে চিল্লিয়ে হবে? আরো জোরে বলেন। হবে? হবে না। এই যে মাহফিলটা নিয়ে যদি উদাহরণ দেই, শুরু থেকে পর্যন্ত জমজমাট একটা মাহফিল, চতুর্দিকে লোকজন, আস্তে আস্তে করে দেখেন অনেক কপাল পোড়া মানুষেরা, হতভাগা মানুষেরা বাড়ি চলে গিয়েছে। যারা বাড়ি গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, রাইদাল মুনাফিকিনা, ওরা মুনাফিক। এক কথা বলে না, আল্লাহর ব্যাখ্যা ওরা স্পষ্ট ব্যাখ্যা, ওরা মুনাফিক। মরেন আপনি মুনাফিক হয়ে মরেন। গোয়াল ভর্তি গরু দরকার নেই, দরকার আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য 313 জন হলেই যথেষ্ট। 313 জন মানুষ যদি ঈমান আনে, এটার প্রতি যদি অবিচল থাকে, লক্ষ লক্ষ মানুষ দিয়ে যা হবে না, 313 জন মানুষ দিয়ে তা হবে। ইতিহাস বদরের ময়দান। 2 নাম্বার পয়েন্ট বলছে, এই দুনিয়ার ময়দানে কোন দিন আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেবে না, তাদের ঠিকানা, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 39 নম্বর আয়াত। এখানে আল্লাহর তথ্য, যারা আল্লাহর চিহ্ন, নিদর্শন, আয়াত, বাণী, বক্তব্য দুনিয়ায় যারা অস্বীকার করে যায়, আল্লাহ পাক বলেন ওরাই তো জাহান্নামের অধিবাসী। আমি আল্লাহ ওদেরকে জাহান্নামের মধ্যে চিরকাল রাখবো। এই দুনিয়ার ময়দানে এই আয়াত, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ আপনার জীবনের সঙ্গে যদি 100-100 মিলে যায়, আপনি যদি এই আয়াতের কাতার বন্দী হয়ে যান, আপনি যদি আয়াতের মধ্যে পড়ে যান, আমি আপনাকে ডেকে গেলাম মহব্বত করে, আদর ভালোবাসা দিয়ে আমি ডাকলাম, আজকের পর থেকে তাওবা করে আল্লাহর রাস্তায় আপনি ফিরে আসেন। আমরা আসতে পারবো তো? আসতে পারবো তো? তাওবা করে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমরা ফিরে আসবো। মালিককে ডাক দিয়ে বলবো, মালিক এতদিন যা করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ যেন আমাদের নিয়ে আসায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি চাই না আমার কোন দিনী ভাই ইসলামের বিরুদ্ধাচরণ করে মারা যাক। আমি চাই না আমার কোন দিনী ভাই ইসলামের বিরুদ্ধে জীবন যাপন করে, দিন যাপন করে মারা যাক। আমি চাই আমার দিনী ভাই যেন উদখুলু ফি সিলমি কাফা, এই আয়াত অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলাম মানার ক্ষেত্রে, ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অংশগ্রহণের পাশাপাশি সে যেন এই জমিনের ময়দানে টিকে থাকে। কথা বলেন না কেন?
আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ। আমি স্টেজে আসার আগে আমার বারবার বলছে, হুজুর কাহিনী শোনে এলাকার লোক। আমি কাহিনী বলতে পারি না। আমার বন্ধুরা, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে এই ভাই মনে করেন ইনি এখন বসে আছে, নভেম্বর মাসে যেরকম শীত ছিল ওই সময়ের মধ্যে ভাই মনে করেন বাড়ি গিয়েছে রাত 12টার দিকে, এক মাহফিল থেকে শেষ করে মোনাজাত করার পরে বাড়ি চলে গিয়েছে। বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার জন্য সুন্দর করে বেডশিট সহকারে বিছানার উপরে সুন্দর করে একটা কম্বল বলেন, ব্ল্যাঙ্কেট বলেন, লেপ বলেন, সুন্দর করে রেখে দিয়েছে। কেন রেখেছে? শীতের রাত, এই লোকটা আস্তে করে বিছানায় উঠে যাবে, এরপর পরে নিয়ম অনুসারে সে ছিল পুরো কম্বলটা তার গা এই মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত কম্বলের ভিতরে ঢোকাবে। এক কথা বলে না কেন? তাহলে না তার শরীরটা গরম হবে আর ঠান্ডা তাকে লাগবে না। কিন্তু এই ভাই মনে করে যদি হাঁটু পর্যন্ত কম্বল আর লেপটা টেনে দেয়, এরপরে যদি বলে পায়ের দিক গরম হলে এই দিক গরম হবে, সম্ভব হবে? হবে। তাই ওনাকে ঠান্ডা লাগবে, শীত লাগবে। এই দুনিয়ার ময়দানে পায়ের দিকে আপনি একটা কম্বল রেখে আপনি যদি ধারণা করেন, মনে মনে চান যে আমার এদিকটা গরম হয়ে যাবে, মাথা যা আছে, বডি যা আছে সব গরম হয়ে যাবে। এই দুনিয়ায় আজ অনেক মানুষ এই রকম, ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। ও শুধু খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে নলি পর্যন্ত খাবে, এরপরে আরো খাবার চাই। একাধারে খেয়ে খেয়ে এই জমিনের ময়দানে শান্তি তালাশ করে বেড়াবে যে আমি শান্তি চাই, আমি শান্তি চাই, অথচ তাগুদি নিয়ম নীতি একাধারে মেনে নেয়। কথা বলে না কেন? কশিন কালেও আপনি তো ইসলাম আংশিক মেনে কোনদিন দুনিয়ায় শান্তি পাবেন না। শান্তি যদি পেতে চান পরিপূর্ণ ইসলাম মেনে তবেই পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ ভাবে দ্বীন আর ইসলামের পথে কবুল করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না কাইদাকুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। আয়াতটা ভালো করে বাড়ি নিয়ে যাবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচবেন, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাবেন। বাঁচানোর জন্যই আমি এই আয়াতটা পড়েছি। আমাদের সমাজে এখন সবচাইতে বেশি জরুরি আয়াতটা নিয়ে গবেষণা করা। আমার আজকের আলোচনার সাবজেক্ট সূরা ইউসুফের 28 নম্বর আয়াত থেকে নির্ধারণ করলাম মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। কথা বলেন না কেন? মেয়েদের চক্রান্ত বড়ই, আরো জোরে বলেন, বড়ই ভয়ঙ্কর। এই জামানার মধ্যে এখন সব জায়গার ক্ষেত্রে, সব স্থানের ক্ষেত্রে মেয়েরা আছে না নেই? শুধু দুই জায়গায় নেই, এক মসজিদের ইমামতিতে, 2 নম্বরে ফায়ার সার্ভিসে চাকরিতে। এই দুই জায়গার মধ্যে মেয়েদের কর্তৃত্ব নেতৃত্ব চলে না। কারণ মায়েরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। আগুন জ্বলে, আরো কেরোসিন ঢালছে। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাকে আখিরাতের খোরাক দিয়ে যাচ্ছি। বিশ্ব নবীর কাছে সাহাবী আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী, মা বাবা বেঁচে আছে আমার, এই বেঁচে থাকাকালীন অবস্থায় হকদার কে বেশি আমার প্রতি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে নবীজি আবার বললেন, তোমার মা। এরপরে নবীজি আবার বললেন, তোমার মা। চতুর্থবার নবীজি গিয়ে বাবার ব্যাখ্যা দিলেন। ও মা, ও বোনেরা যারা বসে আছেন, ইসলাম 3
গুণ সম্মান আপনাদের এই হাদিস অনুযায়ী বাড়িয়ে দিয়েছে। এত সম্মান বাড়ানোর পরেও সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের ব্যাপারে আল্লাহর তথ্য যদি এই হয়, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, এই ব্যাখ্যা যদি আল্লাহ দেয়, তাহলে আপনারা কি করতে পারেন? এবার ব্যাখ্যায় যাওয়া যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের একজন নবী, দ্বীনের একজন দায়ী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন নবী ছিলেন, এটা আমরা সবাই জানি। ভাইরা চক্রান্ত করে তাকে যখন কূপের মধ্যে ফালিয়ে দিলেন, ওই জায়গা থেকে একদল বণিক ব্যবসায়ী দল কূপ থেকে উঠিয়ে তাকে নিয়ে চলে গেলেন মিশরে। আজিজে মিশরের কাছে তাকে বিক্রি করে দিলেন। আজিজে মিশর টাকা পয়সা দিয়ে ক্রয় করে জুলাইখার কাছে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, জুলাইখা, এত সুন্দর একটা ফুটফুটে সুন্দর একটা যুবককে তোমার সামনে আজকে নিয়ে আসলাম। এত সুন্দর চেহারা ছিল তার। জুলাইখার কাছে থাকতে লাগলেন, লালিত পালিত হতে লাগলেন, যৌবন প্রাপ্ত যখন হয়ে গেলেন, জুলাইখা নবী ইউসুফের দিকে কুদৃষ্টিতে তাকায়। একটা পর্যায়ে খারাপ কাজ করার কারণে দরজা জানলা সব বন্ধ করে 7টা দরজায় তালা দিয়ে একটা কামরায় ঢুকিয়েছে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলছেন, জুলাইখা, আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। জুলাইখা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে কাপড় জাতীয় জিনিস দিয়ে মূর্তি ভাস্কর্য যা তৈরি করা ছিল ওইগুলো ঢেকে ঢেকে দিচ্ছিলেন। কারণ জুলাইখার কাছে একটাই মনের চাওয়া, রব বলতে এই এই মূর্তি, এই ভাস্কর্যগুলো। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, জুলাইখা, ওগুলো তো কিছুই না, তোমার আমার একজন রব আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি তো সব কিছু দেখতেছেন। সংক্ষেপ করে বলছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা থেকে আমার আল্লাহ নিজে হেফাজত করে ডাক দিয়ে বলছেন, হে নবী ইউসুফ, শুরু দৌড়ান। নবী ইউসুফ সামনের দিকে দৌড়াতে আরম্ভ শুরু করলেন। যত দৌড় দিচ্ছে, একটা একটা দরজার তালাগুলো সব খুলে খুলে যাচ্ছে। নবী ইউসুফ সামনের দিকে দৌড়াতে শুরু করছে। যত দৌড়ায় তত দরজা খুলে যায়। জুলাইখাও পিছন থেকে নবী ইউসুফকে ধরার জন্য দৌড়াচ্ছে। পিছে পিছে দৌড়াতে দৌড়াতে জুলাইখা নবী ইউসুফকে ধরার জন্য পিছন দিক থেকে দিয়েছে থাবা। যখন এই থাবা দিয়েছে, পিঠের উপরে হাতটা লেগেছে। হাতটা লাগার সঙ্গে সঙ্গে নবী ইউসুফের পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজাটা, এটা যখন খুলে গিয়েছে, জুলাইখা পিছনে, নবী ইউসুফ সামনে, আর সামনে আজিজে মিশরে বা দাঁড়িয়ে গিয়েছে। জুলাইখা তাকিয়ে দেখছে, সর্বনাশ, আমার স্বামী আজিজে মিশর। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে কান্নার ভান করছে। চোখের পানিগুলো ছেড়ে কান্নার অভিনয় ভান করে করে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সেই ছোট্ট থেকে ওরে লালিত পালিত করে আজকে এত বড় করলাম, অথচ আজকে আমার দিকে ও কুদৃষ্টি দেয়। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, একই কাণ্ড। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কথা বলার মতো কোন পরিস্থিতি তার নেই, কারণ জুলাইখা ওই সময় আজিজে মিশরের স্ত্রী। এই কথা বলে না কেন? তার বিরুদ্ধে নবী ইউসুফ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবে? খাটবে ওই জায়গায়? নবী ইউসুফ মনে মনে মালিককে ডাকছেন। জুলাইখা ওই জায়গার মধ্যে রূপে গুণে সুন্দরী নারীদের মধ্যে 1 নম্বরে। আজিজে মিশরের স্ত্রী, এটা আবার প্লাস পয়েন্ট। এর মধ্যে আবার কান্নার ভাঁ যদি সামনের দিক দিয়ে সেরা হয়, তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে নবী ইউসুফের দিকে তাকিয়ে দেখছে, জামাটা তো পিছন দিক দিয়ে সেরা। সঙ্গে সঙ্গে আয়াত এর ব্যাখ্যা যেটা, অনুবাদ যেটা, এটা তার জবাব দিয়ে তিনি বলে ফেললেন, জুলাইখা, তোমার রূপে গুণে কান্নায় ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। আসলে মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আগে বুঝতাম না। 14ই ফেব্রুয়ারি পালন করে যারা মজা মারছেন, আনন্দে আছেন, আনন্দে চিত্রে যারা প্রেমিকার সাথে এখনো মোবাইল ফোনে কথা বলেন, যুবক ভাই, তোমাকে আমি বলছি, যে পার্কে যেখানেই যাও না কেন, পুলিশ প্রশাসন কোনদিন যদি অ্যাটাক করে ফেলে, ওই যাকে তুমি কলিজার টুকরা বলো, পরাণের পরাণ বলো, ওই পরিস্থিতিতে ও যদি বলে, স্যার
আমি আসতে চালাম না, আমার জোর করে নিয়ে এসেছি। পুলিশ তোর পাশে, বেটা তোমার কি হবে, পিটিয়ে সোজা করবে। এই কথা বলে না, মান সম্মান যা ছিল সব শেষ। মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর, আল্লাহ এমনি তথ্য দেয়নি। মেয়েদের এই ভয়ঙ্কর চক্রান্ত সবচাইতে বেশি প্রভাব ফেলে একটা পরিবারে। কোথায়? আরো জোরে বলেন। একটা পরিবারে ধ্বংস করে দেয়। ওয়াশিরুহুন্না বিল মারুফ। পরিবারের স্বজন যারা আছে তাদের সঙ্গে আচার ব্যবহার করতে গেলে অবশ্যই ভালো ব্যবহার করা লাগবে। এই দেশের অধিকাংশ বৌমা গুলো শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে দেখতেই পারে না। শুধু এই ষড়যন্ত্র চক্রান্তটা কেমন হয় পরিবারে, একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে আমি। বিরক্ত হচ্ছেন না তো? 22-23 বছর ধরে একটা যুবক ছেলে মানুষ করা লাগে, কি কষ্ট শুধু মা বাবাই বোঝে, কি পরিমাণ কষ্ট হয়। 22-23 বছর একাধারে একটা সন্তান লালিত পালিত করার পরে মা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কেমন লাগে, চোখের পানি এমনি ছেড়ে দেবে। আমাদের সমাজগুলো পরিবারগুলোর ক্ষেত্রে এইরকম হয়ে যায়। অভিজ্ঞতা থেকে বলছি, আমি আপনাকে বলছি ভালো করে বোঝার জন্য। আমাদের পরিবারগুলোতে আজ নারীদের চক্রান্ত গুলো এইরকম করে কাজ করে। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় মানুষের জমিতে, কামলা জৈন কিষান দিয়ে দিয়ে দিন পার করে। মাটা মানুষের বাড়িতে কাজের বুয়া, ভাত তরকারি যা আছে সব রান্না করে দেয়। যে টাকা পয়সা মাসে পায় একটা মাত্র ছেলে, তার পিছনে ব্যয় করে দেয়। সপ্তাহে একদিন করে করে সন্তানকে ফোন দেয়, ডাক দিয়ে বলে বাবা কি করো, বলে এই তো মা বসে আছে হোস্টেলে পড়াশোনা করছি, আর ওদিকেও মেয়ে নিয়ে বাদাম খেলিয়ে খাচ্ছি। সন্তানদের বাইরে রাখেন, একটু খোঁজ খবর রাখেন ও কি করে বাইরে। মা বাবা বিশ্বাস করে ডাক দিয়ে বলে বেটা রে টাকা পয়সা কি আছে, বলে হ্যাঁ। কিছুদিন পরে টাকা পয়সা লাগবে, সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাঠিয়ে দেয়। মা মানুষের বাড়িতে কাজ করে, বাবা মানুষের জমিতে কামলা দিয়ে সন্তানকে এরকম করে অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়ে ফেলায়। অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট যদি ভালো হয় ভালো একটা চাকরিও পেয়ে যায়। ভালো একটা চাকরি যখন পেয়ে যায় তখন এই ছেলেটা দেখা যায় বিবাহ করার ক্ষেত্রে পরিবার সম্মতিতে বিয়ে হয়, আবার দেখা যায় একাও নিজে বিয়ে করে ফেলে। চুয়াডাঙ্গাবাসী ভালো করে বোঝেন, মা বাবা এক জায়গায় হয়ে, মেয়ের মা বাবা এক জায়গায় হয়ে, দুইটা পরিবার এক জায়গায় হয়ে বিয়ে হয়, আর একটা হাত ধরে পালিয়ে গিয়ে হয়। মনে করেন পরিবারের সম্মতিতেই বিয়ে হয়ে গেল, ছেলেটা শহরে চাকরি করে, চুয়াডাঙ্গা শহরে থাকে, আর বউটা রেখেছে মা বাবার কাছে। ও মনে করে আমার মা বাবা এতদিন কষ্ট করে করে আমারে লালিত পালিত করলো, আমার স্ত্রী রান্না করবে, আমি টাকা পাঠিয়ে দেবো ভালো ভালো খাবার, তিনটা মানুষ বাড়িতে খাবে দাবে আর দিব্যি ইবাদত বন্দেগীতে দিন কাটাবে। অধিকাংশ যুবক ছেলের কিন্তু এইটাই চাওয়া থাকে শেষ বয়সে গিয়ে। প্রতিষ্ঠিত হওয়ার পরে এইটাই চাওয়া থাকে তার। 6 মাস 1 বছর যেতে না যেতে তাকালে দেখতে পাওয়া যায় এই বউ কে বাধ্য করে ওর মা আর ওর বড় বোন বারবার ফুসলাচ্ছে ফোন দিয়ে, কি গো ওই জায়গায় পড়ে থাকবা, তোমার স্বামী যেখানে তুমি ওই জায়গায় থাকবা, তুমি কেন ওর মা বাবার পা ধরে টানাটানি করবা, তুমি কেন ওর মা বাবার গোসলের জন্য গরম পানি করে দিবা, কি দরকার, স্বামী যেখানে ওখানে থাকো তুমি, ওরা মারা যাক। মা বোনের এই কুপরামর্শ শোনার পরে মুরগিতে একটু ধান খায় এই নিয়ে ঝগড়া। স্বামীর কাছে ফোন দেয়, ডাক দিয়ে বলে স্বামী তোমার মাও ভালো না বাবাও ভালো না, আমারে যদি নিয়ে খেতে হয় জলদি করে বাড়ি আসো, আমারে নিয়ে যাও, আমি এই জায়গায় থাকবো না। ছেলে তো বউ পাগলা দেওরা, তাকিয়ে দেখছে সুন্দরী বউ, চামড়াও ফর্সা, একথা বলে ডাকে। বাড়ি আসার পরে মা বাবার মুখের দিকে তাকিয়ে আর
আর একবার বউয়ের মুখের দিকে তাকায় আর চিন্তা করে এত সুন্দর বউ, আদরের বউ আমার, মা বাবার সঙ্গে নতুন করে আবার ঝগড়া বাঁধিয়ে দেয়। মা বাবার চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই দিনকে আমার দেখতে হবে। বাধ্য হয়ে মা বাবার সঙ্গে ঝগড়া করে বউয়ের হাত ধরে আস্তে করে শহরে চলে যায়। যাওয়ার পর পরে ওই জায়গায় দিন পার করতে শুরু করে দেয়। ওর চাকরি আছে, বেতন আছে, টাকা পয়সা ভালো ইনকাম করতে পারে। মা বাবা এদিকে না খেয়ে দিন পার করে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করে দেয়। কারো হাতে ভালো খাবার দেখলে বৃদ্ধা বয়সের ভালো মানুষ মুরগি মাংসের খেতে মন চায়, এজন্য পিছে পিছে যায়। এই যে পরিবার 22-23 বছর ধরে মানুষের জমিতে খেটে মা আরেকজনের বাড়িতে ভাত রান্না করে দিয়ে একটা ছেলে মানুষ করলো। অপারেশন থিয়েটারে যখন মা সন্তান জন্ম দেওয়ার জন্য যায়, স্বামীর কানে কানে গিয়ে ডাক দিয়ে বলে, স্বামী এতদিন তোমার ঘর সংসার করলাম, জানি না আমার কপালে কি আছে, বাঁচবো কিনা জানি না। কত মহিলা তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই আমারে মাফ করে দিও। ছোট্ট সন্তান থাকলে কাছে টেনে নিয়ে বুক পলের মধ্যে চুম্বন করে ডাক দিয়ে বলে, বাবা ভালো থাকিস। মা জীবনের রিস্ক নিয়ে এই সন্তানটাকেই তো দুনিয়ায় আনলো। এত ব্লাড, এত রক্ত খরচ করার পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে মা জননী সব কষ্টগুলো ভুলে গেল। তরমুজের মতো করে পেটের মধ্যে বহন করে করে নিয়ে নিয়ে বেড়ালো। 2.5 মাস ধরে দুগ্ধ পান করিয়ে মা জননী বড় করলো। খেতে বসতে গিয়ে পোশাক পায়খানা করে দিলে একটা বারের জন্য বিরক্ত বোধ হতো না। এই মা আর এই বাবাকে সামান্য একটা নারীর কারণে চিরদিনের জন্য রেখে যায়, কোনদিন পর্যন্ত খোঁজ খবরও নেয় না। মা বাবা বৃদ্ধা বয়সে মারা যায়, অনেক সন্তান পর্যন্ত মাটি দিতে পর্যন্ত আসে না। আমি নিজে পেয়েছি, আমার জীবনে আমাকে ব্যাখ্যা করে শুনিয়েছে। গাজীপুরের চৌরাস্তা হয়ে পাকুন্দিয়া হয়ে যে কিশোরগঞ্জের রোডটা গিয়েছে, ওই দিক দিয়ে যদি কোনোদিন যান দেখবেন ওই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে, বানিয়ে রেখেছে। ওই বৃদ্ধাশ্রমে আমি নিজে গিয়েছিলাম, ইন্টারনেটে ভিডিও আছে, আমি নিজে ঘুরেছি ওই বৃদ্ধাশ্রমে। যাওয়ার পর পরে ম্যানেজার আমারে ডাক দিয়ে বলে, ভাই মানিকগঞ্জে একজন ডক্টরের মাকে রেখে গিয়েছিল এই জায়গায়। ডক্টর সাহেব ভালো মানুষ, কি ভালো ব্যবহার তার, কথাবার্তা বলে রেখে গেল। বলে মাসে মাসে টাকা পয়সা সব কিছু পাঠিয়ে দেব। অথচ তার মা আস্তে আস্তে প্যারালাইজড রোগী, আস্তে আস্তে করে হাতও নাড়াতে পারে না, পাও নাড়াতে পারে না, আস্তে আস্তে করে মৃত্যুর দিকে ধাবিত হয়। একটা মানুষ যে মারা যাবে দেখলেই কিন্তু বোঝা যায়। তার তো স্বাস্থ্যের, তার তো চিকিৎসার ওইরকম কাজ হচ্ছে না। বাড়ির দিকে ফোন দেয়, যখনই বলে বৃদ্ধাশ্রম থেকে বলছি, সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে দেয়। এই পরিস্থিতিতে ওখানকার যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা বলছে, আল্লাহ ভরসা থাক, যেহেতু সন্তান অস্বীকার করছে, নেবে না মা। একদিন মা হঠাৎ করেই মারা গেল, লাশটা নামাবে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হচ্ছে। সন্তানের কাছে শেষবারের মতো ফোন দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা তোমার মা কিন্তু আর বেঁচে নেই। কি পাষাণ সন্তান, এমন সন্তান যেন কারো ঘরে না হয়। সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে দিয়েছে। এতবার অন্য সিম থেকে ফোন দেয়, রিসিভ করে বলে, কোথা থেকে বলছেন? বৃদ্ধাশ্রম থেকে, আপনার মা মারা গিয়েছে। মোবাইলটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। ওই অবস্থাতে মায়ের লাশটা দাফন করে ওই জায়গায় রেখে দিল। আচ্ছা বলেন তো, এই যে মা, এই যে বাবা এত কষ্ট করে একটা সন্তান মানুষ করে, মা বাবার এতে কি কোনো স্বার্থ থাকে? আরো জোরে বলে, ও যুবক ভাই কিসের দিকে দৌড়াও? মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি কাবার গিলাফ ধরেও কান্না করো, এই কান্নার কোনো দাম নেই, আল্লাহ কোনোদিন মাফ করবে না। মা বাবার অবাধ্য সন্তান দিন দিন বেড়ে যাচ্ছে। একটা রুকু, একটা সেজদাও কিন্তু কবুল হবে না। এই কথা বলে না কেন? বড় হুজুর নিয়ে গিয়ে বাড়িতে মিলাদ পড়ায় দোয়া করে, হুজুর দোয়া করেন, আর এদিকে ওর মা ওর বাবা আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। এ আপনার মানবতা?
যেই মা বাবা এত কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়ায় বড় করলো, লালিত পালিত করলো, আল্লাহর পর পরে নবী, তারপরে মা বাবার অবদান, সামান্য একটা নারীর প্রভাবে কত যুবক এই জায়গায়, কত মানুষ এই জায়গায় নারীর এই ছলনা চক্রান্তের মধ্যে পড়ে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এই জন্যই তো আল্লাহ বলেছে মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। কোন মানুষ যদি নারীর চক্রান্ত করে মা বাবাকে মাইনাস করে দেয়, ওমা জান্নাত রুকা ওয়া নারুকা, মা বাপ তোর জান্নাত আবার জাহান্নাম, এই কথা বলে না তো জান্নাত তো হারাচ্ছে, ও তো দিন দিন জাহান্নামের পদযাত্রী হচ্ছে। এই জন্য তো আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এই জায়গার মধ্যে বসে আছে একটা মেয়ের চক্রান্তের কবলে পড়ে নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত সম্পর্ক কাট, নিজের রক্তীয় ভাইয়ের সঙ্গে পর্যন্ত কথা বলে না, অথচ সামনের কাতারের মুসল্লি, কপালে দাগ পড়ে গিয়েছে, ফাটিয়ে ফেলবে আল্লাহ আপনাকে মরার পরে। আগে রক্তের সম্পর্ক ঠিক রাখে। বউ, হ্যাঁ আপনি ভালো ব্যবহার করেন, স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনার মা বাবার ব্যাপারে কোরআনের আয়াত, কথা বলতে গেলে, মা বাবার সঙ্গে কথা বলতে গেলে তুমি কার দিকে তাকিয়ে, কার দিকে, কার চোখের দিকে তাকিয়ে, কার চেহারার দিকে তাকিয়ে তুমি আজকে মা বাবাকে এত কড়া কথা বলো, মা বাবার সামনে কথা বললে এত গরম ভাষা দিয়ে বলো। আল্লাহর ব্যাখ্যা কি জানো না? আল্লাহ পাক বলেন কওলান কারীমা। তুই মা বাবার সঙ্গে কথা বলতে গেলে সম্মানজনক কথা বল। বৃদ্ধা বয়সে তোর মা বাবা যখন অচল হয়ে যাবে, তোর কোনো আচরণে, তোর কোনো কথাবার্তায়, তোর কোনো ব্যবহারে জবান দিয়ে যেন মা বাবা শব্দটা বের না করে যে এর জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, এক কথা বলে না কেন? সম্মানিত ভাইরা যারা বসে আছেন, আহ্বান করে যাচ্ছে আমি আপনাকে, দুনিয়ায় যদি আপনি এই ক্যাটাগরিতে, এই কাতারে পড়ে থাকেন, আজকের এই তাওবা করে, আজকে এই মায়ের কাছে গিয়ে মাফ চান, বাবার কাছে গিয়ে মাফ চান। বিশ্বাস আমি শতভাগ নিয়ে বলছি, আপনার মা বাবা আপনাকে মাফ করে দেবে, কারণ মা বাবার মতো আপন দুনিয়ার কেউ হয় না। মা বাবা কি জিনিস, যারা হারিয়েছে তাদের কাছে গিয়ে শোনেন কি হারিয়েছে তারা, আজও হাওয়া করে কাঁদে মা বাবার জন্য। কি জিনিস তারা হারিয়েছে, আর আপনার মা বাবা এসে আছে সামান্যটা বউয়ের কারণে সংসার ভাগাভাগি হয়, এক কথা বলেন না কেন? একটা বউ, একটা মেয়ে, একটা মহিলা, একটা নারী। সম্মানিত মায়েরা, আপনাদের বিবেকটা জাগ্রত করে বলছি, আজকে যে শাশুড়ির সঙ্গে আপনি তুই মই ভাষা করে কথা বলেন, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন ছেলের বউ পাবেন। আপনি আজ আপনার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করেন, আপনিও শাশুড়ি হলে আপনার বেটার বউ আপনার ওইরকম ব্যবহার করাবে। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে, এরপরে মরণ হবে আপনার। আজ আমাদের সমাজে, পরিবারে এই আয়াতটা 100-100 মিলে যায়। মেয়েদের চক্রান্ত এত পরিমাণে, একটা মেয়ের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, এতে করে যদি মা বাবা থেকে, রক্তীয় সম্পর্ক থেকে সব ছিন্ন হয়ে যায়, ও বাংলার মুসলমানেরা, এই চক্রান্ত যদি বাংলার সংসদে হয়, এ দেশে তো আগুন জ্বলার কথা। এজন্যই তো জ্বলছে। কোথাও শান্তির গোষ্ঠী আছে? দুইজন মারামারি করছে দুই দিক থেকে, কোন মায়ের বেটা, কোন বাবার বেটা, কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না ইসলামে মেয়েদের নেতৃত্ব শাসন মানা জায়েজ আছে। বলতে পারবে? বলতে পারবে? বলতে পারবে? আল্লাহ রেড সিগন্যাল তাদের ব্যাপারে, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে খবরদার, রং তামাশা, বেপরদা হয়ে, উলঙ্গপনা হয়ে রাস্তায় চলাচল করো না। যান আজকে চুয়াডাঙ্গা শহরে যান, গিয়ে দেখেন কি অবস্থা, ইমান নিয়ে বাড়ি আসতে পারেন কিনা দেখেন। শুধু চুয়াডাঙ্গা না, আমার নীলফামারীতে যান, বাংলার 64টা জেলায় যান, বাংলাদেশের এমন এমন জায়গায় এমন এমন স্পট তৈরি করে আছে যে জায়গাগুলোতে আজকে যান, আপনি ইমান নিয়ে বাড়ি আসতে পারবেন না। এক কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবী বললেন, আমাকে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। আছে? আশা করে আছে আমি জান্নাতে যাব, নানির বাড়ির মোয়ানা, একটা খেয়েছি নানি, মজা লেগেছে, আর একটা দাও, ভালো লাগছে, একই জান্নাত, একই জান্নাত।
কোশ্চিন কালেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, যেখানে মেয়েদের ব্যাপারে আল্লাহর আয়াত এইরকম। একটা পরিবার যদি ভেঙে চুরমার করে দিতে পারে, খান খান করে দিতে পারে, এগুলো যদি সমাজে, এগুলো যদি রাষ্ট্রে আছে, একটা সমাজে যে একটা মহিলা মেম্বার হয়, একটা মহিলা যে পদপ্রার্থী হয়, ওর কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোন দিক দিয়ে কোনো কাজ নেই। আল্লাহ পাক এর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নিয়ম নীতির অবসান ঘটিয়ে কোরআন হাদিসের বাংলাদেশ আমাদের যেন উপহার দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চেষ্টা করে যাব, এই জমিনের কামলা আমরা, খলিফা আমরা, এই জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছে, আমরা চেষ্টা করে যাব আল্লাহ পাক যেন নারীদের সকল চক্রান্ত, সকল কুমন্ত্রণা থেকে আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কিন্তু কাউকে টার্গেট করে ইন্ডিকেট করে কোনো কথা বলিনি, আমি কোরআনের আয়াত থেকে আপনাকে ব্যাখ্যা করে বলেছি। আবার নিজের দিকে টান দিয়ে নেবেন হবে না, হবে হবে। আমি কারো বিরুদ্ধে বলেছি? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আরো গভীর ভাবে আপনাদেরকে আয়াতটা নিয়ে গবেষণা করার জন্য আহ্বান করে যাচ্ছি। চিন্তা ভাবনা করে জীবনটা চালা, আমি আহ্বান করে গেলাম গভীর ভাবে এই আয়াতের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন। সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। এত মর্যাদা, এত কিছু দেওয়ার পরে আল্লাহ আপনাদের ব্যাপারে এই তথ্য দিলেন। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে নেয়, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের জন্য 6টা সাজ আল্লাহ হারাম করে দিয়েছে দুনিয়ায়। এদেশের মায়েরা এই 6টা সাজুগুজু সবচেয়ে বেশি করে। তার 1 নম্বরে চুলের মধ্যে কেশ ব্যবহার করে। মানুষের মাথার তৈরি করা চুলের কেশ নারীদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, এই আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী আমি যেটা পেয়েছি, সেটা যদি সুতোর হয়, রেশমের হয়, তাহলে ব্যবহার করা যাবে। কিন্তু কেশ যেটা মানুষের চুল দিয়ে তৈরি হয়, এটাই ব্যবহার করা যায় না। এই শ্বাসটা নারীদের জন্য হারাম। 2 নম্বরে মায়েরা যারা এসেছেন, অধিকাংশ নারীরা ভুরু প্লাক করে। আছে না নেই? আছে না নেই? ও ভুরু কাটছে গো, রং ধনু বানিয়ে ফেলছে। সম্মানিত মায়েরা যারা আছেন, এই ভুরু প্লাক যারা করেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, যারা ভুরু প্লাক করে এরা জান্নাতে যেতে পারবে না। এরপর পরে 3 নম্বরে নারীদের জন্য রাস্তাঘাটে চলার ক্ষেত্রে পর্দা আকারে চলা লাগবে, কিন্তু চলার ক্ষেত্রে অধিকাংশ নারীরা পারফিউম ইউজ করে। বিড়ালের সামনে শুটকি মাছের আইন দিয়ে যদি বলেন, বিড়াল খবরদার খাবি না, বিড়াল বলবে তোর যত বড় হুজুরে হও না কেন, তোর ফতোয়া আমার সময় নেই, তুমি যাও, খেলাটা আমি শুরু করছি। এই জমিনটা তো এরকম। যেই দেশে পর্দার বিধান থাকবে না, এই দেশে জেনা ব্যভিচার হওয়া স্বাভাবিক। কথা বলেন না কেন? যতই মৃত্যুদণ্ড হোক না কেন, যতই কিছু হোক না কেন, তারপরে ওই দেশে কি ধর্ষণ, জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? বেড়েই যাচ্ছে। আর দেশের বিভিন্ন জায়গায় বিখ্যাত মূর্খ মানুষেরা দায়িত্ব পালন করে গো, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। এই পাবনা বেড়ায় একটা ধর্ষণের বিচার দেখেছিলাম ফেসবুকে। 100 বার কান ধরে উঠবোস করা, এরপরে 5টা জুতোর বাড়ি, এরপরে নাক ছেঁচড়ানো দেওয়া, এটা বিচার? অথচ আল্লাহর কোরআনের কত সুন্দর বিচার। মেয়াতা জালদা, অবিবাহিত অবস্থায় যে কেউ যদি জিনা ব্যভিচার করে, ওর 100 বেত্রাঘাত মারো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে, অবিবাহিত অবস্থায় কেউ যদি এটা করে, ওর 100 বেত্রাঘাত। কেউ যদি বিবাহিত অবস্থায় করে, ওরে মাটির গর্ত খনন করে পুঁতে ফেলে, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। মিডিয়া দিয়ে ভিডিও করে প্রচার করে দাও। এদেশের যুবকদের ধর্ষণের ধর নাম মুখে আনতে সাহস হবে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারা পারফিউম ব্যবহার করবেন না। গান বাজনাওয়ালা নারীরা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে নাচানাচি করে, তালে তালে পায়ের মধ্যে নুপুর থাকে, নুপুর। নারীরা এই বাজনাওয়ালা নুপুর ব্যবহার করতে পারবে না, এটা হারাম তাদের জন্য। এরপর পরে ট্যাটু করে, অনেক নারীরা ট্যাটু করে। আমাদের দেশের নারীদের তো এখন মডেল হয়ে গিয়েছে পরিমণি, এখন মডেল হয়ে গেছে মাহিয়া মাহি। 4টা 5টা 8টা 10টা স্বামী দিয়েও যাদের হয় না, শুধু 6 মাস। কথা বলে না কেন? কি অবস্থা এই বাংলাদেশে! আল্লাহ আমাদের এই আচরণ, আমাদের এই
হাল চাল তোমার দেখে যেন রাগ হয়ে না যায়। গভীর রজনী তাহাজ্জুদের সময় তোমার কাছে বলছি মুসাফিরের হালতে আল্লাহ, কারণ তোমার আয়াত আমার জানা আছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা বিপর্যয় আসে সব মানুষের দুই হাতের কামাই, দুই হাতের কর্মের ফল। আপনারা টেনে নিয়ে আসেন করোনা ভাইরাস, আপনারা টেনে নিয়ে আসেন দুর্যোগ, হাজারো ঘূর্ণিঝড়, এক কথা বলেন না কেন? আমাদের কর্মের ফল এগুলো। 6 নম্বরে মায়েরা যারা আছেন, অধিকাংশ ক্ষেত্রে অনেক মেয়েরা হাতের নখ বড় বড় রাখে, মডার্ন সোসাইটি যুগ পালন করছে। হাতের নখ দেখবেন এমন কায়দায় রাখছে মনে হয় মানুষের তালিকায় পশুর কাতারে আছে। এই 6 প্রকার সাজ নারীদের জন্য হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা। সম্মানিত মায়েরা, ঈমানটা মজবুত করার জন্য আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি 2 মিনিটে। খাদিজাতুল কুবরার নাম আমরা সবাই জানি, ইতিহাসে সবাই জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 22 বছর, ভালো করে বোঝেন, 22 বছর বয়স, নবীজি আমানতদারদের তালিকায় 1 নম্বরে, কোনদিন কারো আমানতের খেয়ানত করেন। এই খাদিজাতুল কুবরা অঢল সম্পদের মালিক, ওই সময় একজন সুন্দরীর তালিকায়ও 1 নম্বরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই খাদিজাতুল কুবরা ব্যবসা করার মনস্থ করতেছেন, বান্ধবী নাফিসাকে ডাক দিয়ে বলতে, বান্ধবী আমি ব্যবসা করব, কারণ রাজার ধন বসে খেলেও শেষ হয়, কিছু করতে হবে, আমি তো নারী মানুষ, ব্যবসা করতে পারবো না, আমার একজন বিশ্বস্ত লোক দরকার, কেউ কি আছে? এক বাক্যে নাফিসা ডাক দিয়ে বলছেন, আমার দৃষ্টিতে আমি পেয়েছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনেছি সে আমানতদারের কোনদিন খেয়ানত করে না, সে আমানতের হক সঠিকভাবে আদায় করে। ঠিক আছে, খোঁজ লাগাও। প্রস্তাব যখন পেয়ে গেলেন, নবীজির বয়স তখন 22 বছর, ব্যবসা করতে শুরু করে দিলেন। প্রথম দিনেই নবীজি যে ব্যবসার হিসাব খাদিজাকে এসে 100 বুঝিয়ে দিয়ে দিয়েছে। খাদিজা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলছে, আরব জাহানে আমার এতদিন ভ্রান্ত ধারণা ছিল কোন আমানতদারিতা নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সব ভুল ভেঙে দিয়েছে। তখনও কিন্তু তিনি রাসূলুল্লাহ হননি, হয়েছেন। লোকজন তাকে আলামিন বলতো, সাদিক বলতো। এই খাদিজাতুল কুবরার নাম ওই সময় আরব জাহানের মধ্যে যারাই শুনেছিল, যারা একবার শুনে জবান দিয়ে খাদিজার নাম, সঙ্গে সঙ্গে বলে, সে তো তাহেরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে তো পবিত্র নারী, সে তো সতী নারী। সুন্দরীর তালিকায় যেন কয় নম্বরে? সম্পদের দিক দিয়ে যেন কয় নম্বরে? 1 নম্বরে। আরব জাহানের অবস্থা ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাস পড়তে গিয়ে পাবেন আরব জাহানের মানুষগুলো এমন ছিল, মেয়েদের হাতে বাজারে কিনতে পাওয়া যেত, এক কথা বলে না কেন, ভোগের সামগ্রী ছিল তারা। যে নারীর যত রূপ সৌন্দর্য যত বেশি, সে তত খারাপ কাজ একাধারে বেশি করত। ওই পর্যায়েও খাদিজার নাম শুনলে মানুষ বলতো, খাদিজা তো সতী নারী, খাদিজা তো তাহেরা, সে তো পবিত্র নারী। তখনও কি খাদিজা মুসলমান? তখনও কি মুসলমান? তখনও সে একজন মুশরিকা নারী, একজন মুশরিকা নারী হওয়ার পরেও তার ব্যাপারে মানুষ যদি বলে সে তো পবিত্র নারী, সে তো সতী নারী, আজ মুসলমানের ঘরে জন্ম নিয়েও অধিকাংশ মায়েরা তারা তাদের ইজ্জত আটকাতে পারে না, ধরে রাখতে পারে না। তারা ফলো করে মাহিয়া মাহিকা। পুরুষরা যদি এত বিয়ে করতে পারে, আমরা পাইবো না কেন? তাল মেলাচ্ছে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মায়েরা, আপনারা হচ্ছেন সন্তান গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, সব দিক দিয়ে আপনাদের জায়গা অতুলনীয়। লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমাদের ঘরগুলোরে তোমরা কবর বানিও না। রাসূল বলে, উজার গৃহ শয়তানের কারখানা বানিও না। সন্তানকে আপনি ভালো বানাতে পারেন, আপনি আপনার স্বামীটাকেও ভালো বানাতে পারেন, এটা আপনার দ্বারা সম্ভব। সম্মানিত মা বোনগুলোর প্রতি আমি আহ্বান করে গেলাম, কোরআনের আয়াতটা নিয়ে আরো ভালো করে গবেষণা করার জন্য।